প্যারা হাজিরিন, এজন্য এই পৃথিবীর বুকে যেমন একজন ব্যবসায়ীর মূল্য আছে, একজন লিডারের মূল্য আছে, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষকের মূল্য যেমন আছে, ঠিক সমানভাবে একজন আলেমে দ্বীনের মূল্য আছে। আর কেমন মূল্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো যারা কি জানে আর যারা জানে না তারা কি সমান? আপনাদের বিশ্বাস কি যারা আলেম আর যারা আলেম না তারা কি এক সমান? জোরে বলেন, তারা কি এক সমান? আল্লাহ পাক প্রশ্ন করেন, কার করে দিয়েছেন? নেগেটিভ করে দিয়েছেন যে না, যারা আলেম আর যারা আলেম না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহর হাবিব বলিয়ে দিয়েছেন সুন্দর করে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, এই দুনিয়ার বুকে একজন আলেমের মূল্য একজন গায়রে আলেমের উপরে তেমন আমি নবীর মূল্য একজন সাধারণ উম্মতের উপরে যেমন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যারা আছে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক একজন হক্কানি আলেমের জন্য মাফ চায় একজনের কাছে। জোরে বলেন, তিনি কে? হাত্তাল হুতু ফি নামলিহা হাত্তাল নামলাতু ফি হুজরিহা, এমনকি একটা ছোট্ট পিপিলিকা সেও যখন তার পাগুলো নিয়ে হাঁটে, প্রত্যেকটা মিনিটে মিনিটে ওই গর্তের ভিতরে থাকা পিপিলিকাগুলো, এমনকি পানিতে থাকা মাছগুলো ওই আলেমে দ্বীনের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। পৃথিবীর বুকে আলেম ওলামাদের মূল্য রাসূলুল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে আল্লাহকে ভয় পায় যারা, তারা হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন, তোমরা এজন্য যেই সমস্ত বিষয়গুলোতে না জানো, এমনিতে তোমরা তোমাদের ব্যবসা চালাও, বাণিজ্য চালাও, কেউ কৃষি কাজ করো, কেউ রিক্সা ড্রাইভারি করো, কেউ ব্যবসা করো, বাণিজ্য করো, যা ইচ্ছা তাই করো, বাট যখন তোমরা কোনো কিছু জানো না, কোনো বিষয়ে তোমাদের জানার অভাব আছে, তখন তোমরা আলেমদের কাছে, যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আল্লাহ বলেন নাই তোমরা কিতাব পড়ে জেনে নাও, আল্লাহ বলেন না ইউটিউব দেখে দেখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা কেবলমাত্র দুই একটা অ্যাপ্লিকেশন দেখে দেখে তোমরা সব কিছু জেনে নাও। আল্লাহ বলছেন, এই পৃথিবীর বুকে যারা আলেম তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2021 ঈসাই সনের সম্মানিত সভাপতি, আমাদের এই নৈনারপাড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব, আল্লাহ পাক সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করুন। জোরে বলেন আমিন। সম্মানিত সহ সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত মেহমানে এজাম, মুরব্বিয়ানে কেরাম, শ্রদ্ধাভাজন, মাথার তাজ আমার ওলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়নেওয়ালা দিনদার পরহেজগার ইমানদার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমার প্রিয় অতি সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম, ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবার আগে আমরা শুকরগুজার করছি আল্লাহ পাকের আলিশান দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। যেই মুহূর্তে গোটা বিশ্বের মানুষ লাশ কাউন্ট করছে, ইংল্যান্ডে হসপিটালে জায়গা নাই, মানুষের চিকিৎসা চলছে অ্যাম্বুলেন্সে, নিজ ঘর বাড়িতে, ওই সময়ে আমরা সুস্থ আছি, এই মাহফিলে হাজির হয়েছি যার করুণায়, যার ভালোবাসায়, যার কৃতিত্বে
যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, জোরে বলেন তিনি কে? আর একটু বড় করে বলা যাবে না তিনি কে? আবার আমাদেরকে পরীক্ষা করে অসুস্থ রেখে পরীক্ষা করেন যিনি, তিনি কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আবার মেরেও ফেলতে পারেন মুহূর্তের মধ্যে যিনি, তিনি কে? এজন্য সব সময় সর্বাবস্থায় বিপদে আপদে বালা মুসিবতে কষ্ট ক্লেশে যার কাছে আমরা সাহায্য চাইব, যাকে আমরা ধন্যবাদ জানাবো, যাকে আমরা আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু মনে করব, বলেন তো তিনি কে? তিনি তো আমাদের বন্ধু। তিনি বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা বিলিভার, বিশ্বাসী যারা, তাদের বন্ধু তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাব হচ্ছে আমরা আমাদের একটু বড় হলেই বন্ধু মনে করি আব্দুল করিম, আব্দুর রহিমকে, আর একটু বড় হলে মনে করি আমার বন্ধু আমার পলিটিক্যাল লিডার, আর একটু বড় হলে মনে করি আমার বন্ধু এলাকার মন্ত্রী মিনিস্টার, তার চেয়েও বড় হলে মনে করি বন্ধু তো প্রাইম মিনিস্টার, আর আরো বড় হলে মনে করি বন্ধু পাশের রাষ্ট্র ভারত, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন আর চায়না। ঠিক কিনা জোরে কন? কিন্তু প্রকৃত প্রস্তাবে একজন মোমেন মুসলমানের, জোরে বলেন বন্ধুকে? এজন্য সব সময় তার কাছে আমাদের নিবেদন থাকা দরকার। আমরা কষ্ট পেলে, একটু ব্যথা পেলে, একটু অনুযোগ আসলে, যা চেয়েছিলাম তা না পেলে বন্ধুকে বলি, শেয়ার করি। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা তাড়াতাড়ি একটা পোস্ট আপলোড করি, একটা স্ট্যাটাস দিয়ে দেই যে আমি এই কষ্টে আছি, ওই কষ্টে আছি। আমার ভাইয়েরা, আমার স্ট্যাটাস হয়তো আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা নাও দেখতে পারে, দেখেও না দেখার ভান করতে পারে, একটা স্যাড রিয়েক্ট নাও দিতে পারে। বাট একজন মহামনিব যিনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তৈরি আছি তোমার ডাকে জবাব দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তিনি বলেছেন ওয়াহুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তিনি তো তাদের শাহরগেরও কাছে, যিনি অতল সমুদ্রের তলদেশে যদি আল্লাহর কোনো গোলাম তাকে ডাকে, ওই বন্ধু তার ডাকে জবাব না দিয়ে পারেন না। সুবহানাল্লাহ। ফেসবুকে একটা পোস্ট আপলোড করতে হলে মোবাইলে এমবি থাকা লাগে, ওয়াইফাইয়ের কানেকশন থাকা লাগে, মোবাইলটা অপারেট করতে জানতে হয়, কিভাবে পোস্ট আপলোড করতে হয় তার সব কিছু খুঁটিনাটি আপনাকে জানতে হবে। তাও না হলে বন্ধুকে বলতে হলে তার কাছে যেতে হবে, তা না হলে ফোন কল করে তার সাথে শেয়ার করতে হবে। গভীর রাতে ফোন দিলে সে বিরক্ত হবে, বেশি বেশি বললে সে রাগ হয়ে যাবে। বাট একজন মনিব যিনি বলেছেন আমার গোলাম যদি আমার কাছে না চায় আমি আল্লাহ রাগ হয়ে যাই। সুবহানাল্লাহ। বন্ধু হয়তো আমার এই সমাধান করতে না পারবে, বা পারার শক্তি থাকার পরেও সে এড়িয়ে যাবে, ইগনোর করবে। বাট এক মহামনিব তিনি জানিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে, ইন্নাল্লাহ লা ইস্তাহি আইয়ারুদ্দাহু সিফারাহ, বান্দা আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ। তো তাকে বন্ধু না বানিয়ে আমরা জগতের মানুষকে বন্ধু বানায় নিয়েছি, তাকে আমরা শত্রু বানায় নিয়েছি। ঠিক কিনা জোরে কন? এই জন্য হাজিরিন, আজ থেকে এই মাহফিল থেকে আমরা এই প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের মনিবের কাছে চাইব, তিনি আমাদের কল্যাণকামী, তিনি আমাদের ভালো চান, তিনি আমাদের পক্ষে, শয়তান আমাদের বিপক্ষে। আমাদের পক্ষে আছেন যিনি, তিনি কে? আল্লাহ। শয়তান বলেছিল লা আগওয়ান্না ইবাদাকা মা কানাতিল আরওয়াহ ফি আজসামিহিম, ও আল্লাহ ওয়া ইজ্জাতিক, তোমার রেসপেকশন, সম্মানের কসম দিয়ে বলছি, তোমার গোলামদেরকে যতদিন এই বডিতে রুহু আছে, জীবন আছে, সোল আছে, ততদিন পর্যন্ত আমি শয়তান আপনার গোলামদেরকে আমি মিসগাইড করতেই থাকবো। নাউজুবিল্লাহ বলেন। ইজ্জতের কসম করেছে শয়তান আমার আল্লাহর। আল্লাহ পাক আপনার আমার কেমন বন্ধু? তিনি বলছেন শয়তান তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছ, আমার বিরুদ্ধে তুমি আমার বান্দাদের বিরুদ্ধে লেগে গেছো, আর আমি আমার বান্দাদের কেমন বন্ধু জেনে নাও। শয়তান তুমি কসম করেছো একটা,
আল্লাহ পাক শয়তানের বিপক্ষে মানব জাতির পক্ষে 3টা কসম নিজের ব্যাপারে করে মানব জাতির পক্ষাবলম্বন করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাউ মাকানি, আমি আল্লাহর সম্মানের কসম, মর্যাদার কসম, মহত্বের কসম, আমার গোলাম গুনাহ করতে 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 টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত শান্ত হয়ে যাবে। লা আগফিরান্নাহুম মা কানু ইস্তাগফিরুন, আমার গোলামরা যতই গুনাহ করুক আর যতবার মাফ চাক, আমি আল্লাহ মাফ করতে ক্লান্ত হব না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা সেই আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে আছি না নাই? আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আমাদের সেই আল্লাহ যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এমন একটি মেসিভ গ্যাদারিং অ্যারেঞ্জ করা ইউরোপের হাইলি ডেভেলপড কান্ট্রি যারা আছে তারা চিন্তাও করতে পারবে না এই সিচুয়েশনে আমরা যে সুস্থ অবস্থায় এমন একটি মাহফিলে হাজির হতে পেরেছি। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আমরা খুশি না বেজার? আমাদের অনেক যারা আছে, অনেকের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব, আমাদের গুনাহ থেকে মাফ চাইব। আল্লাহ পাক আমাদেরকে এই মজলিস থেকে বেগুনাহ মাসুম করে যেন আমাদেরকে ফিরিয়ে নেন, জোরে কোন আমিন। আমরা সেজন্য মাবুদকে একটা অফিসিয়ালি থ্যাঙ্কস জানাবো। আল্লাহ পাকের দরবারে আমরা আনুষ্ঠানিক শুকরগুজার করে নিচ্ছি। আমরা পরে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে এতিম করে দিয়ে সোনার মদিনায় সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, যিনি বলেছেন নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, আমরা হচ্ছি নবীদের সম্প্রদায়, আমরা কোনো টাকা পয়সা রেখে মারা যাই না। আমাদের এন্তেকালটা টাকা পয়সা রেখে মৃত্যু এন্তেকাল নয়, যে নেক্সট জেনারেশন এই টাকা পয়সার ভাগ ভাটোয়ারা নিয়ে মানুষ ডাকবে, জন ডাকবে, মামলা মোকদ্দমা করবে। আমরা এমন এক বংশ, এমন এক সম্প্রদায়, ওয়ালাকিন নুওয়ারিসুল ইলমা, আমরা এলেমকে রেখে যাই। সম্পদ হচ্ছে আমাদের জ্ঞান, নলেজ। মান আখাযাহু আখাযাহু হাজ্জান ওয়াফিরা, যারা ওই জ্ঞান অর্জন করবে, এলেম হাসিল করবে, তারাই হচ্ছে প্রকৃত প্রস্তাবে আমি এবং আমাদের নবীদের ওয়ারেস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, এই পৃথিবীতে সবাই আলেম হবে বিষয়টা এমন নয়। পৃথিবীটা এমন নয় যে সবাই বাদশা হবে, সবাই প্রজা হবে, সবাই ব্যবসায়ী হবে, সবাই রিকশাওয়ালা হবে, সবাই চেয়ারম্যান সাহেব হবে। এটা আল্লাহর বিধান নয়। আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ পাক বান্দাদেরকে তৈরি করেছেন এবং তাদের মধ্যে কিছু কিছু পার্থক্য করে দিয়েছেন। এই পার্থক্য কেন করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দেওয়ার জন্য যে এই পৃথিবীতে সব মানুষ চাইলেই যে যা ইচ্ছা তা হতে পারবে না, বরং এগুলো আল্লাহ কেন করে দিয়েছেন? যাতে করে একে অপরের উপকার পেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মানুষ যদি ধনী হতো, সব মানুষ যদি এই পৃথিবীতে ব্যবসায়ী হতো, তাহলে ক্রেতা খুঁজে পাওয়া যেত না। আল্লাহ পাক সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াতে বলে দিয়েছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দুনিয়ার যে মাঈশা, জীবন উপকরণ, তার যে হিউম্যান রিসোর্সটাকে আমি আল্লাহ ডিস্ট্রিবিউট করে দিয়েছি। কেন? এই ডিস্ট্রিবিউট করতে গিয়ে সম্পদ সবাইকে সমান দেই নাই।
ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। এটা দিতে গিয়ে আমি আল্লাহ কাউকে কারো উপরে সম্মান, শ্রদ্ধা, সম্পদ, টাকা পয়সা, ডিগনিটি, এরপরে আপনার আইডেন্টিটি, ডেজিগনেশন, কাউকে কারো উপরে বেশি দিয়েছি। কেন দিয়েছি? কারণ কি? সবাই ধনী হলে সমস্যা কি ছিল? সবাই লিডার হলে সমস্যা কি ছিল? সবাই মন্ত্রী হলে কি সমস্যা ছিল? আল্লাহ বলছেন কেন দিয়েছি? লিয়াত্তাখিজা বা'দুহুম বা'দান সুখরিয়া, যাতে করে একে অপরের সেবা গ্রহণ করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যেই লোকটা রিকশাওয়ালা তারও মূল্য আছে, যে ব্যক্তি রাজমিস্ত্রি তারও মূল্য আছে, কাঠমিস্ত্রির মূল্য আছে, একজন পলিটিক্যাল লিডারের মূল্য আছে, একজন আলেমের মূল্য আলাদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা কথা বুঝে বলবেন, বিনয়ের সাথে বলছি। আমি একজন আলেম, আমি একজন বিদেশ ফেরত একজন প্রবাসী, আমার একটা বাড়ি করা দরকার। আমার ওই বাড়ি করতে হলে আমি নিজে ওই বাড়ি করতে পারবো না। আই নিড সাম হেল্প, আমার কিছু সাহায্যের প্রয়োজন। আমার ওই বাড়ি করতে হলে আমার রাজমিস্ত্রির প্রয়োজন। 20-30টা ইট কাঁধে নিয়ে যে উপরে উঠতে পারে, আমি পারবো না 10টা নিয়ে উঠতে। আমার ওই রাজমিস্ত্রি আমার বিল্ডিংটা উপরে তুলে দিবেন, কাঠ মিস্ত্রি আমার দরজাগুলো লাগিয়ে দিবেন, স্যানিটারি মিস্ত্রি আমার বাথরুমের ফিটিংসগুলো ঠিকঠাক করে দিবেন। আবার দিন শেষে ওই রাজমিস্ত্রির একটা সন্তানকে কোরআন শরীফ শেখানো দরকার, আমি তার সাহায্য নিলাম। দিন শেষে রাজমিস্ত্রি আমার কাছে এসে বলবে, হুজুর আমার ছেলে কোরআন শরীফ পড়া শিখবে, আমার ছেলে আলিফ বা তাসা পড়া শিখবে, আপনাকে শিখাতে হবে। এই উভয়মুখী সেবা গ্রহণের জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে এক সমান বানান নাই। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না ফাওকাহুম বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি আল্লাহ একের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছি। কারণ কি? লিয়াত্তাখিজ, যাতে করে একে অপরের সেবা গ্রহণ করতে পারে। প্যারা হাজিরিন, এজন্য এই পৃথিবীর বুকে যেমন একজন ব্যবসায়ীর মূল্য আছে, একজন লিডারের মূল্য আছে, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষকের মূল্য যেমন আছে, ঠিক সমানভাবে একজন আলেমে দ্বীনের মূল্য আছে। আর কেমন মূল্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো যারা কি জানে আর যারা জানে না তারা কি সমান? আপনাদের বিশ্বাস কি যারা আলেম আর যারা আলেম না তারা কি এক সমান? জোরে বলেন, তারা কি এক সমান? আল্লাহ পাক প্রশ্ন করেন, কার করে দিয়েছেন? নেগেটিভ করে দিয়েছেন যে না, যারা আলেম আর যারা আলেম না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহর হাবিব বলিয়ে দিয়েছেন সুন্দর করে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, এই দুনিয়ার বুকে একজন আলেমের মূল্য একজন গায়রে আলেমের উপরে তেমন আমি নবীর মূল্য একজন সাধারণ উম্মতের উপরে যেমন। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যারা আছে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক একজন হক্কানি আলেমের জন্য মাফ চায় একজনের কাছে। জোরে বলেন তিনি কে? হাত্তাল হুতু ফি নামলিহা হাত্তাল নামলাতু ফি হুজরিহা, এমন কি একটা ছোট্ট পিপিলিকা সেও যখন তার পাগুলো নিয়ে হাঁটে, প্রত্যেকটা মিনিটে মিনিটে ওই গর্তের ভিতরে থাকা পিপিলিকাগুলো এমনকি পানিতে থাকা মাছগুলো ওই আলেমে দ্বীনের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। ভাইরা আমার, আলেম এ দ্বীন যেন তাদের মূল্য অনেক বেশি। এই জন্য যারা বাম পাশে আছেন আমার একটু মেহেরবানি করে বসে যান না ভাইরা, অনুরোধ করছি। কথা তো শুনতেছেন না আপনারা? একটু মেহেরবানি করে প্লিজ, এদিকে অনেক জায়গা খালি। এই মাহফিল আমাদের এই যুব সংঘ যেহেতু ইন্তজাম করেছে, একটু কষ্ট করেন না প্লিজ। আমরা বসে গেলে খুশি হব। আমরা কিছু জরুরি কথা শুনতে চাই। আমাদের হৃদয়ে অনেক প্রশ্ন, আমাদের অনেক ভুল কনসেপ্ট আমাদের মধ্যে জেগে আছে। একটু মেহেরবানি করে বসে যান। এটা দ্বীনের মাহফিল,
আল্লাহর কোরআনের মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল। ইনশাআল্লাহ এই মাহফিলে আমরা দোয়া করব, আমাদের দোয়ার বদৌলতে আমাদের মুর্দেগানদেরকেও মাফ করতে পারেন কে? জোরে কোন কে? ইবনু আবিদ দুনিয়া বলেছেন, খেয়াল করেন, এক কবরবাসী অপর কবরবাসীর সাথে কথা বলে। ওই কবরবাসী বলে, কি ব্যাপার, তোমার কবরে এত জান্নাতের আলো আসলো কেমনে? সে বলে, আমার তো আমল, নিজের কারণে এই জান্নাতের আলো আসে নাই। আমি আমার সন্তানকে পৃথিবীতে রেখে এসেছি, ওই সন্তান আমার জন্য দোয়া করেছে। আমি যখন কবরে আছি, মাহফিলে বসে, মাদ্রাসায় এসে ফরজ নামাজের পরে ওই দোয়ার বদৌলতে হাত নামাতে পারেন নাই, আমার সন্তান দোয়া করেছে হাত নামানোর আগেই আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের আলো দিয়ে রওশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, মাহফিলে অনেক নেগেটিভিটি আছে, কিন্তু এই মাহফিলে কিছু কিছু ক্ষেত্রে আমরা 6-7 ঘন্টা 5-7 ঘন্টা বিভিন্ন কায়দার টেলিভিশন থেকে দূরে থাকি, হারাম থেকে দূরে থাকি, অন্যান্য চিন্তা ভাবনাকে পাশে রেখে আল্লাহমুখী হয়ে যাই। একটু সময় দুই একটা কথা আমাদের হৃদয়ে নাড়া দেয়, একটু চোখের পানি চলে আসে, এক ফোঁটা চোখের পানি দিয়েও তো আল্লাহ আমাকে আপনাকে মাফ করতে পারেন, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমাদের কোনো না কোনো জায়গাতে আমরা আল্লাহর কাছে আটকা পড়ে আছি। যিনি চেয়ারম্যান, যিনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যিনি কোটি টাকার মালিক আর যে পথের ভিক্ষুক, প্রত্যেকেরই আল্লাহর কাছে কোনো না কোনো ঘাটে সে আটকা পড়ে আছে। আপনি মনে করতে পারেন সে তো প্রাইম মিনিস্টার, আপনি মনে করতে পারেন সে তো কোটি টাকার মালিক, কিন্তু তার সাথে আপনি কথা বলে দেখবেন তারও হৃদয়ে এমন ব্যথা, যেই ব্যথা কেউ দূর করতে পারবে না, পারবেন যিনি, তিনি কে? জোরে কোন কে? এজন্য আমরা যেন আল্লাহর সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক যুক্ত করি। যারা দাঁড়িয়েছিলেন প্লিজ মেহেরবানি করে বসে যান, আল্লাহ পাক আপনার কপাল খুলে দেবেন, বলেন আমিন। আমরা বলছিলাম যে এই পৃথিবীর বুকে প্রত্যেক মানুষের আলাদা আলাদা মূল্য আছে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও এই পৃথিবীর বুকে আলেম ওলামাদের মূল্য রাসূলুল্লাহ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে এই পৃথিবীর বুকে আল্লাহকে ভয় পায় যারা, তারা হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, এই আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন, তোমরা এজন্য যেই সমস্ত বিষয়গুলোতে না জানো, এমনিতে তোমরা তোমাদের ব্যবসা চালাও, বাণিজ্য চালাও, কেউ কৃষি কাজ করো, কেউ রিক্সা ড্রাইভারি করো, কেউ ব্যবসা করো, বাণিজ্য করো, যা ইচ্ছা তাই করো, বাট যখন তোমরা কোনো কিছু জানো না, কোনো বিষয়ে তোমাদের জানার অভাব আছে, তখন তোমরা আলেমদের কাছে, যারা জানে তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? আল্লাহ বলেন নাই তোমরা কিতাব পড়ে জেনে নাও, আল্লাহ বলেন নাই ইউটিউব দেখে দেখে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমরা কেবলমাত্র দুই একটা অ্যাপ্লিকেশন দেখে দেখে তোমরা সব কিছু জেনে নাও। আল্লাহ বলছেন এই পৃথিবীর বুকে যারা আলেম, তাদের কাছে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, লিকুল্লি ফান্নিন রিজাল, এই দুনিয়ার বুকে সব কিছুর যেমন এক্সপার্ট আছে, যদি আপনি মামলা মোকদ্দমায় পড়েন তাহলে উকিলের শরণাপন্ন হবেন, যদি আপনি অসুস্থ হন যাবেন ডাক্তারের কাছে, বিল্ডিং বানাতে হলে একজন কন্ট্রাক্টরের কাছে, ঠিক তেমনি ভাবে আপনি পৃথিবীর বুকে যদি কোনো ইসলামী কোনো জ্ঞান, কোনো মাসআলায় আপনি আটকে যান, কোরআন শরীফ শিখতে চান, হাদিস শরীফ শিখতে যান, আপনি ওই পৃথিবীর কারো কাছে গেলে চলবে না, যেতে হবে যাদের কাছে, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা আলেম। কথা বলেন ঠিক না? আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে শিখতে রাসূল বলেছেন, আল্লাহ শিখাই দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এলেমটা হলো দেওয়া নেওয়ার বিষয়। এলেমটা কেবল বই পড়ে কেউ আলেম হতে পারে না, কেবল মোবাইলের দুই একটা অ্যাপ্লিকেশনে দলিলগুলো লিখে নিয়ে কেউ আলেম হতে পারে না। আলেম হতে হলে সিনা বা সিনা, উস্তাদ বলবেন, ছাত্র শুনবে, উস্তাদ আর ছাত্রের মধ্যেই সম্পর্কের মাধ্যমে এলেম হাসিল হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। সহিহ বুখারীর কিতাবুল ইলমের হাদিস বলছি আপনাকে, আমি বানিয়ে বলছি না ভাইয়েরা, আমার রাসূল বলেছেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম অর্জন হবে কেবলমাত্র। ইন্নামা এই শব্দটা আরবি, এর বাংলা অর্থ হলো কেবলমাত্র, ইংলিশে বলা হয় অনলি। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ইন্নামা, ইন্নামা এটা আসে লিল হাসার, ফর লিমিটেশন। ইন্নামা শব্দটি বোঝা যায় যে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইলম হাসিলের একটাই পন্থা, তা হলো আলেম তার শিক্ষার্থীদেরকে ইলম বিতরণ করবেন। শিক্ষার্থীরা আলেমের জবান থেকে, সিনা থেকে ইলমটা তাদের সিনাতে নিয়ে নেবে। সুবহানাল্লাহ বলেন না। আমাদের একজন মেয়র সাহেব ঢাকা শহরের কিছুদিন আগে একটা মন্তব্য করেছিলেন, ইট ওয়াজ ভাইরাল, ম্যাসিভলি, মারাত্মকভাবে ভাইরাল হয়েছে। শুনছেন না আপনারা? মেয়র সাহেব বলেছিলেন যে আমি তো মাওলানা কম না, আমি আলিফ বা তাসা বাসায় বসে শিখেছি নিজ ইচ্ছায়, তুমি মিয়া হুজুরের মাইর খাইয়া শিখছো, তুমি আর বড় আলেম হইবা কেমনে, আমি তো বড় মুসলমান। শুনছেন না আপনারা? আপনারা মনে হয় জানেন না বিষয়টা, কথা বলতে হবে। শুনছেন কি না? আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক কথা বলছি না, আমি আমার মাহফিলগুলোতে কখনো কারো নাম নিয়ে কথা বলা পছন্দ করি না, এটা আমার দাওয়াতের পলিসি নয়। বাট আমি মনে করি ওই মেয়র সাহেবের কোনো দোষ নাই। আপনি বলতে পারেন যে হুজুর বলে কি, মেয়র সাহেবের দোষ নাই মানে সে কত বড় অপরাধী। আমি মনে করি মেয়র সাহেবের এই অপরাধটা সংগঠিত হয়েছে আমাদের কারণে। কারণ আমাদের এই বাংলাদেশে বর্তমানে একদল ভাইয়েরা আছেন, বিনয়ের সাথে বলি, তাদের অনুভূতিকে শ্রদ্ধা আমি করি, তারা চান সহি হাদিস অনুযায়ী আমল করতে। এমন একদল ভাই বাংলাদেশে আছে না নাই? ঢাকা শহরে খুব বেশি দেখা যায়। আমি শ্রদ্ধা করি তার অনুভূতিকে, বিকজ হি ইজ সার্চিং দ্য ট্রুথ। সে সত্যকে খুঁজতে চায়, তার হৃদয়ের ভিতরে সত্যকে খুঁজে পাওয়ার একটা অদম্য বাসনা, এটা খারাপ জিনিস নয়। সে চায় যে আমি সহি আমলটা করতে চাই। এই সহি আমল করতে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি যে এই আমলটা করলা, আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমাদের মা বোনরা আমাদের সাথে যে নামাজ পড়েন, এই নামাজের মধ্যে মা বোনদের নামাজের সাথে আমাদের নামাজের কিছু কিছু সিস্টেমগত পার্থক্য আছে, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমরা নাভির নিচে হাত বাঁধি, তারা বুকের উপরে হাত বাঁধেন। আমরা জোরে জোরে কেরাত সবকিছু পড়ে, তারা আস্তে পড়েন। আমরা একভাবে বসি, তারা আরেকভাবে বসেন। আমরা সাজদা করতে গিয়ে দু হাতের কোনোই ছড়িয়ে দিই, তারা আঁটো সাঁটো হয়ে সাজদা করেন। ঠিক কিনা জোরে কন? কিন্তু আমাদের আরেক দল বোনেরা আছেন, তারা চিন্তা করেছেন যে আমরাও তো সহি হাদিস ফলো করে মানলে কি হয়। তারা মনে করছেন যে নামাজটা আসলে পুরুষ আর নারীর মধ্যে কোনো পার্থক্য নেই। তার দলিল কি? তাদেরও দলিল আছে, আছে না নাই? যদি আমরা মনে করি তারা দলিল বিহীন কথা বলেন, এটা ভুল। প্রত্যেকের দলিল আছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এভরিবডি হ্যাজ সাম এভিডেন্স। প্রত্যেকের দলিল আছে ভাই। ওই দলিলটা হয়তো আমার জানা নাই, অথবা ওই দলিলের কার্যকারিতা সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা নেওয়া দরকার। তাদের অনেকগুলো দলিলের মধ্যে দুইটা দলিল তারা বেশি সমাজে বলেন। একটা হলো আমার রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমন আমি রাসূলকে দেখো তেমন নামাজ পড়ো। রাসূল তো মহিলাদেরও রাসূল, পুরুষেরও রাসূল, ঠিক কিনা কন? রাসূল তো মহিলাদেরও রাসূল, পুরুষেরও রাসূল। তাহলে আল্লাহর নবী বলেছেন, আমাকে যেমন দেখো তোমরা তেমন নামাজ পড়ো। নবী তো বলেন নাই মহিলারা আলাদা। তাহলে মা বোনরা বলে আমাদেরকে তোমরা আলাদা করো কেন হুজুররা? আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সম্পর্কে উম্মে দারদা সম্পর্কে বলা হয়েছে, কানাত উম্মুদ দারদা তাজলিসু কাজালসাতির রাজুল। উম্মে দারদা নামক একজন নবীর সাহাবী, একজন মহিলা মানুষ, তিনি পুরুষদের মতো বসতেন। কোথায়? নামাজে। কথা বলেন কোথায়? নামাজের মধ্যে তিনি পুরুষদের মতো বসতেন। দুইটা দলিল পেয়ে গেলেন আপনি। রাসূলুল্লাহ পুরুষদেরও নবী, নারীদেরও নবী। রাসূল বলছেন আমাকে যেমন দেখো তেমন নামাজ পড়ো। রাসূল তো পার্থক্য নারী পুরুষের করেন নাই, বাট ইউ আর মেকিং ডিফারেন্স বিটুইন আস। তোমরা হুজুররা যারা আছো,
মাদ্রাসায় পড়ে পড়ে মাওলানা হয়েছো, তোমরা নারী পুরুষদের মধ্যে ডিফারেন্স কেন করো? যখন জিজ্ঞেস করি বোন আপনি কোথায় পেয়েছেন এই দলিল, তো বোন তখন দেখায় বাংলা বুখারী শরীফ। কথা বোঝেন নাই? বাংলা বুখারী পড়ে দেখায় যে এই দেখেন, বুখারীও নাই, মোটামুটি ডিজিটাল এমন হয়েছেন তারা সার্চ করে অ্যাপ্লিকেশন আছে না নাই? যুবকরা কথা বলো, আছে না নাই? দেখিয়ে দেয় এই যে মিয়া হুজুর দেখেন আপনি। আমরা তখন জিজ্ঞেস করি ভাই অথবা বোন, বোনদের পাশাপাশি ওই বোনদেরকে আমাদের মতো নামাজ পড়াইতে চায় এমন ভাইও আছে না নাই? তো ওই ভাইদেরকে জিজ্ঞেস করি তুমি পাইছো কোথায় দলিল? এখানে আছে হুজুর। তুমি কি আলেম? কোন মাদ্রাসায় পড়েছো? তখন সে জবাব দেয় কি জানেন? আমি আবারও শ্রদ্ধা রেখে বলছি, সে বলে নো নিড টু গো মাদ্রাসা। এই হুজুর আপনি হানাফি মোল্লা মাওলানা, আমাদের মাদ্রাসায় যাওয়া লাগবে কেন? বই পড়ে আমরা সব শিখতে পারি না? আমরা অ্যাপ্লিকেশন দেখে ফেলছি জানেন না? মাদ্রাসায় যাওয়া লাগে নাকি আলেম হতে? আমরা তো বই পড়ে পড়ে সহিহ হাদিসের আমল করছি, আমরা সব দেখে দেখে আমরা সব বলতে পারি যে আমলটুকু করে তার দলিল আমার মোবাইলে আছে, আমার বইয়ে আছে, আমার অ্যাপ্লিকেশনে আছে, আমার ইসলামিক ফাউন্ডেশনের আমার ওই অনুবাদ গ্রন্থে আছে। এমন বক্তব্য আমাদের সমাজে আছে না নাই? তো মেয়র সাহেব ভুল করছে কোথায়? একই কথা তো মেয়র সাহেব এখন বলছে, তার বিরুদ্ধে আপনি কেন লেগে গেছেন? সেও তো বলেছে আমি বই পড়ে পড়ে আলিফ বা তাসা শিখে ফেলেছি। তুমি যে এত দিন বলেছ, দীর্ঘদিন পর্যন্ত তোমার বক্তব্য শুনে শুনে ঘান জ্বালা ফালা হয়েছে আমাদের। তুমি বলেছ যে আমি বই পড়ে পড়ে মাওলানা হয়ে গেছি, বই পড়ে পড়ে আমি আমল করতে পারি। তাহলে আমার বন্ধু আপনি বলেন, এই পৃথিবীতে আপনি আজকে যে বলছেন মেয়র সাহেব ভুল করেছেন, আমি মেয়র সাহেবের ভুল দেখি না? আমার মুসলমান ভাইয়েরা, একজন মেয়র সাহেবকে জানতে হবে আলিফ আর আইন একরকম নয়, তা আর ত একরকম নয়, সিন আর সাদ একরকম নয়। মেয়রকে জানতে হবে দাল আর দাদের উচ্চারণ একরকম নয়। কথা কোন ঠিক কিনা? মেয়রকে বুঝতে হবে কাফ আর কাফ একরকম নয়, এর মধ্যে তোমার মাখরাজ আছে, সিফাত আছে। ওগুলো শিখতে হলে একজন উস্তাদের কাছে গিয়ে যদি দু একটা চট থাপ্পড় খাওয়া লাগে, ওই চট থাপ্পড় আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে ভাইয়ারা আমার, এজন্য বিনয়ের সাথে বলছি, আজকে যেই সমাজ সংগঠিত হচ্ছে একটা ভুল পথের দিকে, যারা মনে করছে আমাদেরকে বই পড়ে আলেম হয়ে যাবে, আমাদের আলেমদের কাছে গিয়ে সিস্টেমেটিক পড়াশোনা করে ফতোয়া শেখা লাগবে না, তারা ভুল পথে আছেন। যদি আমি বলি আমার এলাকার একজন মুরব্বীর কাছে এসে বলে, মুরব্বী আপনি তো কবরের দিকে চলেই যাচ্ছেন, 80 বছর বয়স আপনার, দেন আপনার আঙ্গুলটা অপারেশন করে আমি কেটে দিই। বাট আমি কিন্তু মেডিকেল সায়েন্সের ছাত্র নই, আমি বই পড়ে মেডিকেল সায়েন্সের অ্যানাটমির বই পড়ে কেমনে অপারেশন করতে হয়, কেমনে পেট কাটতে হয় চাচা, ওটাও শিখে ফেলেছি। আপনি আঙ্গুল কাটবো বই পড়ে, অসুবিধা নাই। চাচা কি তাকে দিবে? বলবে বেটা কবরে যাই আর যাই, ওই আঙ্গুলের টিউমার সহ তোমার দাঁত একটা ফালাই না দিয়ে যাবো না। কথা কোন ঠিক না? যদি একজন ইঞ্জিনিয়ারে বই পড়ে হাউ টু কনস্ট্রাক্ট, কেমনে বিল্ডিং তৈরি করতে হয়, এমন একটা বই পড়ে কেউ এসে বলে চেয়ারম্যান সাহেব আপনি তো রাস্তা বানাবেন, আমি বানায়া দেই। রাস্তা ভালো, মহাসড়ক কেমনে বানায় এই বইতে সব লেখা আছে, বাট আমি কোনোদিন কোনো রুয়েটে পড়ি নাই। আমি শিখেছি বই পড়ে কেমনে বিল্ডিং বানাতে হয়, সব আমি জানি, রাস্তাটা বানিয়ে দেই। চেয়ারম্যান সাহেব বা মেয়র সাহেব বলবে বেটা এমনিতেই রডের বদলে বাঁশ নিয়ে খুব ঝামেলায় আছে। কথা কোন ঠিক কিনা? এমনি বাঁশ নেওয়া নিয়ে আমরা বড় মারাত্মক সমস্যায় আছি। তুমি আবার নতুন করে আমাকে বেজালে ফেলিও না বাবা, তুমি আবার কোনটা ঘটাবা, তোমারে দিয়ে আমার রাস্তা বানানোর দরকার নাই। কি ভাই আমি কি ভুল বললাম? কথা বুঝে বলবেন, এটা কি ভুল বলেছি আমি? আপনি দিবেন তাকে, বলবেন বাবা তোমাকে দিয়ে বিল্ডিং বানাইলে ভূমিকম্পের আগেই মরতে চাই না। কথা কোন ঠিক কিনা? তাহলে একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি আপনার শরীরকে দিচ্ছেন না। আপনি একটা গাড়ি কিনেছেন, সিএনজি, একটা মোটর সাইকেল কিনেছেন, মনে করেন 2 লাখ টাকা দিয়া, খুব ভালো মোটর সাইকেল। একজন এসে বলল মামুন ভাই
আপনি মোটরসাইকেল কিনেছেন 2 লাখ টাকা দিয়া, আপনি কি ড্রাইভার রাখবেন? আমি একজন শিক্ষিত ড্রাইভার, মাহফিল টাফিলে যাবেন, আমি আপনাকে নিয়ে যাব, বাট আমি কিন্তু ড্রাইভিং শিখি নাই কারো কাছে, আমি শিখেছি বই পড়ে, হাউ টু ড্রাইভ, উড়োজাহাজ কেমনে চালাইতে ওইটাও মাগার আমি জানি। আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি নিয়ে নৈনার পাড়ের মাহফিলে নিয়ে যাব। আমার বন্ধু মামুন ভাই কি দিবে? আপনারা কেউ দিবেন? বলবেন বেটা নৈনার পাড় তো ভালো, তুই তো কোন জায়গায় নিয়ে আমারে ফালাই মারবি, কথা কোন ঠিক কিনা? তো ঠিক তেমনি একজন যুবককে জিজ্ঞেস করি, তুমি তোমার 2 লাখ টাকার মোটরসাইকেল দাও না, মুরব্বীকে জিজ্ঞেস করি আপনি আপনার ছোট্ট একটা আঙ্গুলের অপারেশন করতে দেন না, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করি, বিদেশি ভাইকে জিজ্ঞেস করি, আপনি আপনার একটা ছোট্ট একটা বিল্ডিং তৈরি করতে যে মাদ্রাসায় ওই ফিল্ডের পড়াশোনা করে নাই, তার কাছে আপনি তার ওই দায়িত্ব বুঝিয়ে দেন নাই। কিন্তু তুমি যুবক, আপনি মুরব্বী, আপনি প্রবাসী, আপনার সবচেয়ে বড় ঈমান, আপনার আমল, আপনার নামাজকে তাদের কাছে বিক্রি করে দিচ্ছেন যাদের ওই রকমের একাডেমিক জ্ঞান নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিনয়ের সাথে বলছি আপনাকে, আপনার আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, ইফ ইউ ডোন্ট নো, যদি তুমি না জানো। আল্লাহ বলেন না এই কোরআন শরীফ পড়ে পড়ে সব শিখে নাও। আমার মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের এই বাংলাদেশে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে প্রবলেম, এই প্রবলেমগুলোর কিছু কারণ আছে। আমাদের এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পথটায় জানিয়েছেন যে প্রশ্ন করে জেনে নাও, আর প্রশ্ন করে জেনে নেওয়ার যে মাধ্যম, যাদের কাছে জেনে নেব ওই সমস্ত জেনে নেওয়ার পথগুলো বহু আগেই সমাধান করে দেওয়া আছে। এই পৃথিবীতে আমরা যেই চলার ক্ষেত্রে মাসআলা মাসাইলগুলো আমরা ঘাটাঘাটি করে বের করার প্রয়োজন, ওই মাসলাগুলো নিজেরা ঘাটাঘাটি করে বার করতে গেলে আরো বিভিন্ন ইখতিলাফ সূচিত হবে। এই সমাধানগুলো কোরআন সুন্নাহ থেকে ঘেটে 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 ওলামায়ে কেরাম আমাদের কাছে বহু আগে সমাধান করে দিয়ে গেছেন। আউলিয়ে কেরাম কোরআন সুন্নাহর উপর রিসার্চ করতে 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 তারা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গেছেন, এই হচ্ছে সমাধান। আমরা কেবল সেই সমাধান মানি, আর উনাদের যে সমাধান মানি ওই সমাধানটা উনাদের সমাধান না, ওই সমাধানটা কোরআন এবং সুন্নাহরই সমাধান, বলেন সুবহানাল্লাহ। যেমন দেখেন, নারী পুরুষের নামাজ যে ভিন্ন, এটা ইমামে আজম আবু হানিফা বহু আগে বলে গেছেন। সমস্ত আউলিয়া কেরাম এর উপরে আমল করেছেন। ভিন্ন বলতে পুরোপুরি ভিন্ন না, সামান্য 2-1টা জায়গাতে ডিফারেন্ট। যারা বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেছেন আমাকে যেমন দেখো তেমন নামাজ পড়ো। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, রাসূল নারীরও নবী পুরুষেরও নবী, কিন্তু আপনি এই হাদিসের পরের অংশে কেন বলেন না? রাসূল এর পরেই বলেছেন যখন নামাজের ওয়াক্ত হবে তোমরা একজন আজান দাও। ভাইয়েরা, নামাজের ক্ষেত্রে নারী পুরুষ এক হলে তোমরা আজান দাও, এখানে নারী পুরুষ এক হওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু কোন নারী কি কোন সালাফি মসজিদে অথবা কোনো যে হাদিস মানেন যে ভাইয়েরা হাদিসের আমল করতে চান, তাদের মসজিদে কোনো নারী কি আজান দিতে পারবে? তো কেন পারবে না? এখানেও তো সমতা বিরাজ করা দরকার আছে না নাই? তো হাদিসের এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা কেমন কথা ভাই? আমার মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন তারপরে যখন নামাজের ইকামত দেওয়া হবে তখন তোমাদের একজন ইমামতি করো। আপনার কদমে হাত দিয়ে বলে আপনি বলেন তো, ওখানে মানলেন নারী পুরুষের নবী তিনি এক, তিনি আমাদের বলে সবাইকে বুঝিয়েছেন তোমাদের একজন ইমামতি করো। পৃথিবীতে কোনো মসজিদে কি নারীরা ইমাম হতে পারে নাকি? তো কেন ওখানে নারীকে বঞ্চিত করছেন? তার মানে হলো প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীর বুকে আমরা যে মুসলিম সমাজে বসবাস করছি, এই সমাজে যদি একটা ইসলামী আমল চলে আসছে, যদি তা সহিহ হাদিস ভিত্তিক হয়, যদি তার আমলের পিছনে শক্ত দলিল থাকে, সেখানে 1-2টা হাদিস পেয়েছি আমল শুরু করে দিলাম, এমনটা করা উচিত নয়। এটা ফিতনা ছড়ায়, আর ফিতনা হত্যার চেয়েও মারাত্মক, কথা বলেন ঠিক কি না? আমি এ কথা বলি না আপনি জোরে আমিন বললে নামাজ হবে না, আই এগ্রি উইথ ইউ। বারবার হাত তুললে নামাজ হবে না, এটা আমি বলি না।
আমি বলি না আপনাকে নামাজের ভিতরে আপনি আঙ্গুল বারবার নাড়ার নামাজ হবে না, এটা বলি না। বাট আমি এর কথা বলতে চাই যে আমরা হানাফি উলামায়ে কেরাম যে আমলগুলো করি, আগে আপনি প্রমাণ করেন যে এই আমলটা ভুল, এই আমলটা হারাম, এই আমল করলে নামাজ হয় না, তাহলে আমিও আপনার সাথে মিলে যাব। তা না হলে আপনি মেহেরবানি করে এই সুস্থ বাংলাদেশে এখন আর অসুস্থ করার সুযোগ নাই। আমাদের এক হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই ছোটখাটো বিষয় নিয়ে দলে দলে বিভক্ত হওয়ার সুযোগ আর নাই। কথা বলেন ঠিক না? আমরা আজকে বিভক্ত হওয়ার কারণে এই বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও নাস্তিকরা মুসলমানদেরকে নাকে লাগাম দিয়ে ঘোরাচ্ছে। কথা বলেন ঠিক না? আজকে মুসলমান আমরা যারা আছি, আমরা যে আমলটুকুর উপরে আছি, আপনি জানেন আমরা ঠিক আছি কিনা? আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন, কেন বিভ্রান্তি করছেন সমাজের বুকে ভাই? কেন আপনি এক হতে চাচ্ছেন না? আল্লাহ তো জানিয়েছেন ইন্না হাযিহি উম্মাহ উম্মাতাও ওয়াহিদা, तमाम পৃথিবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুসলমান যারা, তারা এক উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে দিলেন আমরা এক উম্মত। আল্লাহর কসম করে বলি, যারা কাফের মুশরিক নাস্তিক মুরতাদরা তারাও জানে আমরা কয় উম্মত। আরো জোরে বলেন আমরা কয় উম্মত? আমরা এক উম্মত। নাস্তিকরাও জানে। এজন্য আমার ভাইয়েরা, কাফের মুশরিকরা যখনই কোন মুসলিম দেশের উপরে হামলা করে, কে মিলাদ পড়লো কে পড়লো না, কে টুপি পরে কে টুপি পরে না, কে পাগড়িওয়ালা কে পাগড়ি ছাড়া, কার দাড়ি আছে কার দাড়ি নাই, কে পাঞ্জাবি পরে কে প্যান্ট শার্ট পরে, পার্থক্য করে না, বরং মুসলমানদেরকে এক করে হামলা করে। কথা কোন ঠিক না? রোহিঙ্গা মুসলমানদেরকে মেরেছে। রোহিঙ্গা মুসলমান সবাই দাড়িওয়ালা না, রোহিঙ্গা মুসলমান সবাই আলখেল্লা পাগড়িওয়ালা নয়। ফিলিস্তিনে মুসলমানদেরকে মেরেছে, অধিকাংশ মুসলমান দাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? ইরাকের শিশু সন্তানদেরকে 4 লক্ষের উপরে বারাক ওবামা বুশ প্রশাসন মেরেছে। খোদার কসম করে বলি, আমেরিকার কোনো ক্ষতি শিশুরা করে নাই, কিন্তু সব অমুসলিম শক্তি জানে এই মুসলমানদের মধ্যে আল্লাহর ভয় আর নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য, আল্লাহর জন্য তারা ভালো করে জানে মুসলমানকে দাড়ি আর কে টুপি পরে আর পরে না, সমস্ত মুসলমানের হৃদয়ে নবীর ভালোবাসা আছে, আল্লাহর প্রেম আছে। আল্লাহ আর নবীর জন্য মুসলমান কে কি করে পেছনে তাকাবে না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। কথা বলেন ঠিক কিনা? না আর বলবো না। এই জন্য মুসলমান ভাইয়েরা, হাদিসে ইখতিলাফ থাকবেই। এই ইখতিলাফগুলো আগে ছিল, বাট ইট ইজ সলভড। ও ভাই, এটা সমাধান হয়ে গেছে। তোমার আমার থেকে বড় মানুষরা সমাধান করে দিয়েছেন, তুমি কেন হাদিস পড়ে বিভ্রান্ত হচ্ছ? আবু হানিফা তোমার আমার থেকে হাদিস কম জানতেন না। আবু হানিফা কেমন ব্যক্তি ছিলেন? ইমাম শাফিঈ বলেছেন তোমার সার্টিফিকেটের প্রয়োজন নাই। ইমাম শাফিকে মানো, আবু হানিফাকে মানো, ইমাম মালিককে মানো, আহমদ বিন হাম্বলকে মানো। তাম পৃথিবী ইজমা হয়েছে এই পৃথিবী 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ। এরপরে আর কেউ নতুন মাযহাব বানায়, তার নাম ফিতনা। তার নাম কি জোরে বলেন? ইমাম শাফিঈ বলেছেন আন-নাসু আয়ালুন ফিল ফিকহি লিআবি হানিফা। তাম পৃথিবীর সব মানুষ আবু হানিফার কেউ ছেলে, কেউ নাতি, কেউ ভাতিজা। ফিকহের ক্ষেত্রে আবু হানিফার থেকে বড় কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তুমি কি জানো ইমাম শাফিঈ তিনি বারবার হাত তুলতেন? তারিখে বাগদাদ 80 খণ্ডের কিতাব, সে 80 খণ্ডের কিতাবের প্রথম খণ্ডে লেখা আছে, ইমাম শাফিঈ বলেছেন আমি যখন কোনো দোয়া কবুল করতে চাইতাম, আবু হানিফার মাজারে গিয়ে আমার আল্লাহর কাছে চাইতাম। কার কাছে জোরে বলেন? না আবু হানিফার কাছে চাইতেন নাকি? না না না। তুমি আমি যে শাহজালাল ইয়ামানির কাছে যাই, আমরা শাহজালালের কাছে চাই না, চাই আমরা কার কাছে? আরো জোরে কার কাছে? দোয়া আমরা উলামায়ে কেরামদের কাছে চাই, কিন্তু দোয়া আমরা সবাই করি কার কাছে? আমরা বলি হুজুর দোয়া করিয়েন, দোয়া চাই আপনার কাছে। তুমি বলে দিলা হবে না, দোয়া আল্লাহর কাছে চাইতে হবে, শিরিক করে ফেললা। কিন্তু তুমি কি জানো তোমার এই যে যুক্তি, একটু ছোট্ট কথায় তুমি যে মোটিভেটেড হয়ে সমস্ত আলেমদের বিরুদ্ধে চলে গেলা, তুমি কি জানো তোমার জ্ঞান কত লিমিটেড?
তুমি কি জানো তোমার নবী ওমর ইবনে খাত্তাবকে পাঠিয়েছেন, যার সম্পর্কে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে কেউ নবী হতো ওমর। ওমরকে পাঠিয়েছেন একজন সাহাবী না, একজন তাবেঈর কাছে, তার নাম ওয়াইস আল কারনী। সহিহ বুখারী বলছে আল্লাহ রাসূল বলছেন, ও ওমর যাও ওয়াইস আল কারনীর কাছে গিয়ে তোমরা তার কাছে দোয়া চাইও, আর আমার ওয়াইসকে বলিও আমার উম্মতের জন্য সেজন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার ফাতোয়ায় তো আমার রাসূলই তার ঈমান সমস্যার মধ্যে পড়ে গেল, ঠিক কি না বলেন? রাসূল দোয়া চাইতে বলেছেন ওয়াইস আল কারনীর কাছে। ওয়াইস আল কারনীও দোয়া করবে কার কাছে? একজন আল্লাহর ওলির কাছে আমরা দোয়া চাই। তিনি আল্লাহর মাকবুল বান্দা হিসেবে, যাদের কারণে আমরা মুসলমান হয়েছি, যাদের কারণে আমাদের নামের আগে ছিল শ্রী, ওগুলো কেটে তারা মোহাম্মদ লাগিয়েছেন, কথা কোন ঠিক কিনা? যাদের কারণে আমাদের মাথায় ছিল টিকলি টুপি এসেছে, আমাদের পরনে ছিল পৈতা পাঞ্জাবি এসেছে, পরনে ছিল ধুতি লুঙ্গি পরিয়েছেন আউলিয়া কেরাম। পৃথিবীতে এত মোহাম্মদ নামের লোক পৃথিবীতে আর কোথাও নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো সে ওলি আল্লাহর কাছে দোয়া চাই। তুমি যখন ফতোয়া লাগাই দিলা, তোমার ওই আরব দেশ থেকে এসে ফতোয়া লাগিয়ে দিলা, হুজুরের কাছে দোয়া চাও, মিয়া তুমি তো মুশরিক হয়ে গেছো, দোয়া তো আল্লাহর কাছে চাইবা। আরে বাবা, আল্লাহর কাছে দোয়া করব আমরা একজন মুরব্বীর কাছে দোয়া চাইলাম। মুরব্বী মানে তিনি আমার শিক্ষকের মতো, একজন পীর সাহেব মানে আমার জাস্ট এ টিচার, তিনি আমার শিক্ষক, এর বেশি কিছু নয়। তিনি আমাকে শিক্ষা দিবেন তরিকতের এই মাসআলাগুলো, আমাকে শিক্ষা দিবেন কলবকে কেমনে পরিশুদ্ধ করব, কেমনে আত্মশুদ্ধি অর্জন করব। যার কাছে গেলে আমার আল্লাহর কথা মনে হয়, তার কাছে আমি যাব আত্মশুদ্ধির জন্য। তিনি আমাকে আত্মশুদ্ধিতে পরিতৃপ্ত করবেন, আমার দিলকে পরিশুদ্ধ করবেন। কিন্তু এই আল্লাহর ওলির কাছে যাওয়া মানে তা না আকাম কুকাম যা ইচ্ছা করব আর তিনি আমাকে জান্নাতে নিবেন, এমনটা কোনো ওলি আল্লাহ হক্কানি বলেন না, কথা কোন ঠিক না? ওলি আল্লাহরা বলেন যে আমার কাছে আসো আল্লাহকে পাইতে, আমার কাছে আল্লাহকে পাইতে আসলে সব পাবা, আর আমার কাছে আমাকে পাইতে আসলে সব হারাবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়েরা, বিনয়ের সাথে আপনাকে বলি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আবু হানিফার মাজারে গেছেন, হাত তুলে তিনি নামাজ শুরু করলেন। ওয়ালাম ইয়ারফা ইল্লা ফিত তাকবীরাতিল উলা। ইমাম শাফিঈ প্রথম একবার হাত তুলেছেন, হাত তুলেন না। নামাজ যখন শেষ করলেন, জিজ্ঞেস করা হলো, ও ইমাম শাফিঈ আনতাল্লাযী তাকুল বিরাফইল আইদি ফিস সালাত, আপনি তো বারবার নামাজের ভিতরে হাত তোলার কথা বলেন, কিন্তু আপনি কেন বারবার হাত তুললেন না? এই জায়গাতে এসে আপনি কি মাযহাব চেঞ্জ করছেন নাকি? শাফিঈ বললেন, না 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 না, হাযা মাযহাবু মারকাজু আবি হানিফা, এই জায়গাটা হলো ইমাম আবু হানিফার মাজার। এখানে অধিকাংশ মানুষ আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, রাসূলের হাদিসকে গবেষণা করে করে উনি একটা মত দিয়েছেন, আমি আরেকটা। গবেষণার জন্য যিনি সঠিক করবেন তার দুইটা মূল্য, যিনি ভুল করবেন তারও একটা মূল্য। কিন্তু এই জায়গাতে এসে আমি আমার মতো আমল করি না, কারণ তখন ফিতনা হয়ে যাবে। ইমাম আবু হানিফার সম্মানে শুধু না, ফিতনা যেন না হয়, এজন্য আল্লাহর গোলাম তিনি ওই জায়গাতে তিনি তার ওই আমলটাকে রেখে দিয়েছেন আবু হানিফার মতো। কারণ তিনি জানেন যে আবু হানিফা যে নামাজ পড়েছেন ওটার মধ্যেও সুন্নত তরিকার নামাজ হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ পড়তেন? সুনান তিরমিজির সহিহ হাদিস আপনাকে বলছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তার নাম ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও আমার তাবেঈরা, আওয়ালা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ, আমি কি তোমাদেরকে নবীর নামাজ দেখাবো না? সাহাবীদের সাথে যারা ছিলেন তাবেঈরা বললেন হাত তুলে, হ্যাঁ নবীজিকে দেখি নাই গো। ইবনে মাসউদ, আপনি কেমনে নবী নামাজ পড়তেন দেখিয়ে দেন তো আমাদেরকে। ও ভাই, আপনি যে বলছেন রাসূলের মতো নামাজ পড়তে, আমি কি রাসূলকে দেখেছি? জোরে কোন দেখেছি? রাসূলকে দেখেছেন সাহাবীরা, সাহাবীদের মধ্যে সবাই সমান দেখেন নাই, সবচেয়ে বেশি দেখেছেন রাইসুল ফুকাহা ইবনে মাসউদ। নবীজির তিনি বালিশওয়ালা, নবীজির কম্বলওয়ালা, নবীজির জুতাওয়ালা, নবীজির একজন বদনা বা কেটলিওয়ালা সাহাবী, তার নাম সুবহানাল্লাহ কইবেন না? ওনার নাম সাহিবুল বিসাদা ওয়ান নাআলাইনি ওয়াল মিতহারা। তিনি নবীর বালিশ বগলে নিতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা তার মাথায় নিতেন, আর আল্লাহর নবীর অজু এবং গোসলের যে কেতলি ওইটা নিতেন। রাসূল অজু করলে তাকে ইবনে মাসউদ অজু করায় দেখাইতেন, এবং আল্লাহর নবী যখন অজু সেরে নামাজ পড়তেন ইবনে মাসউদকে দেখতেন কি দেখতেন না? তিনি তার সাথে নামাজ পড়তেন কি পড়তেন না ভাইয়েরা? সমস্ত মুহাদ্দিস বলেছেন ইবনে মাসউদের কথা। ইবনে মাসউদ বললেন, তোমাদেরকে দেখাবো কেমনে নবী নামাজ পড়ছেন, দেখো এইভাবে নামাজ পড়েছেন 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। সুনান তিরমিজির হাদিস বলছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন, ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা বিতাকবিরাতিল উলা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কেবলমাত্র আউয়াল তাকবীরে উলার ভিতরে হাত তুলেছেন তাকবীরে তাহরিমায়, আর একটা বারের জন্য হাত তুলেন নাই। সুবহানাল্লাহ। তো বন্ধু, তুমি যে আমাদের নামাজকে ভুল বলছো, বারবার হাত না তুললে নামাজ হয় না বলছো, তুমি তো অন্যায় করছো। তুমি তো নবীর সাহাবী ইবনে মাসউদকে ভুল প্রমাণ করতে চাচ্ছ, ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, আমি আবারও বলছি, ইউ ক্যান ডু ইট। আপনি এটা করতে পারেন, অসুবিধা নাই। বাট আমি মনে করি ব্যক্তিগত জিন্দগিতে যে তুমি বাহ্যিক সমাজে এসে এমনটা শুরু করো যে ওরা যেভাবে নামাজ পড়ে আমি আরেক কায়দায় নামাজ পড়বো, ওদেরটা ভুল আমাদেরটা সঠিক, মুসলিম উম্মাহ আরেকটা দলে বিভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি উদাত্ত আহ্বান জানাবো যে এখন মুসলমান আর বিভ্রান্ত হয়েন না, আর দলে দলে বিভক্ত হয়েন না। এমনিতেই আমাদের মধ্যে দলে দলে বিভক্তি আছে না নাই? জোরে কোন আছে না নাই? মিলাদ কিয়াম নিয়া মাথা ফাটাফাটি বাংলাদেশে আছে না নাই? কিন্তু আমি তো মনে করি না যে ব্যক্তি মিলাদ পড়ে না তার হৃদয়ে আমার নবীর মহব্বত কম আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি না যে লোক ইয়া নবী সালাম আলাইকা বলে না সে আমার নবীর আশিক না, এটা আমি মনে করি না। আমি বিশ্বাস করি কে ইয়া নবী সালাম আলাইকা বলে আর কে বলে না, কে কিয়াম করে আর করে না, আমরা কে আল্লাহর নবীকে কত ভালোবাসি তার প্রমাণ হয়ে যায় যখন আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সব ছেড়ে দিয়ে আমরা আল্লাহর নবী তার উম্মত হয়ে, আল্লাহর গোলাম হয়ে, কোরআনের সৈনিক হয়ে এক প্ল্যাটফর্মে এসে যাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রেও যারা ভিন্ন মত পোষণ করেন, ব্যক্তি বড় বিষয় না, তার বক্তব্য বড় বিষয়। আল্লাহর হাবিবের শান মানের বিপক্ষে কেউ কথা বললে, যদি একজন কওমি আলেম ওই নাস্তিকের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর বিধানের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর পক্ষ নিয়ে একজন যে কোনো মাযহাবের ইমাম দাঁড়িয়ে যায়, আমি বিশ্বাস করি ওই ব্যক্তি মুখ্য উদ্দেশ্য না, ওই উদ্দেশ্য যে উদ্দেশ্যে কথা বলেছে সে ওই আল্লাহর জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আরো যে আছে না নাই? এক্ষেত্রে মনে করেন তার টুপি আলাদা, তার দাড়ি আলাদা, তার চিন্তা ভাবনা আলাদা। আল্লাহর কসম আপনার মধ্যে উম্মার প্রতি দরদ নাই, আপনি তাকে কটাক্ষ করলেন না, আপনি আল্লাহ রাসূলকে কটাক্ষ করলেন। কথা কোন ঠিক কিনা? এটা মুসলিম সমাজ যেই ক্ষেত্রে এক হওয়া দরকার, এক হতে হবে। যা হারাম ওটা হারাম যদি কেউ কোনো আলেম ফতোয়া দেয়, সে কোন মাসলাকের কোন মাযহাবের দেখার সুযোগ নাই, ওটা হারাম। ওইটাকে হালাল যারা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা এক হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন সে আমার তরিকার না, সে আমার মতো টুপি পরে না, সে নবী সালাম আলাইকা বলে না, এগুলো ভাইটাল কোনো ইস্যু নয়। এখন আমি যদি ওই লোকটার সাথে আমার একটু দ্বন্দ্ব আছে এজন্য তাকে কটাক্ষ করলাম, কেউ মিয়া এতদিন তুমি এত লাফাইছো, হ্যাঁ এই করবা সেই করবা, তুমি এই ব্যাপারে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছো, এখন চুপ করে বসে আছে কেন? তুমি তো চেঞ্জ হয়ে গেছো, এই করছো সেই করছো। আমি বিশ্বাস করি আল্লাহকে সাক্ষী রেখে এই কথাটা ওই আলেমের বিপক্ষে যায় নাই, এই কথা আল্লাহর কোরআনের বিপক্ষে, এই কথা আমার নবীর সহিহ হাদিসের বিপক্ষে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য খবরদার, ব্যক্তি সংঘাত থাকতেই পারে, মুসলিম উম্মাহ যেন এক আমরা থাকি। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, সেজন্য হাদিসের মধ্যে কিছু ডিফারেন্স ছিল, এটা রেখেই কিন্তু আমরা এই জগতের বুকে এক সাহাবায়ে কেরাম ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন। তো আমি যে বললাম সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাত তুলেন নাই, আমাদের ইমাম ওই কথাই বলেছেন। তিনি বলছেন বারবার হাত তোলা এটা আগের কথা, আল্লাহ যেহেতু পরে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য চুপচাপ ভদ্রভাবে দাঁড়াও, এরপরে আর বারবার হাত তোলার প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ কন্যা।
জোরে আমিন বলা হাদিস আছে, আমি স্বীকার করি আছে, বাট আস্তে আমিন বলার হাদিস রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন ফাকাল আমিন ফাআখফা বিহা সাউতা, রাসূলুল্লাহ আমিন বলেছেন এবং আমিনটা চুপে চুপে বলেছেন। সুবহানাল্লাহ কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কুলু আমিন, ইমাম যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম তোমরা বলো আমিন, আমরা আমিন বলবো, কারণ আমরা আমিন বললে ফেরেশতারা আমিন বলে। রাসূল বলেন ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতএব যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতার আমিনের সাথে মিলতে হলে ফেরেশতার আমিন কি জোরে তারা বলে? আরে ভাই বলেন বলে? আমরা আমিন শুনছি কেউ জিন্দেগিতে? আমি আবারও বলছি, ইউ ক্যান আটার, ইউ ক্যান রেইজ ইউর ভয়েস, আপনি জোরে বলতে পারেন, নামাজ হবে না বলছি না, বাট আমরা মনে করি যে আমরা যে হাদিসগুলো মেনে মেনে আমরা একটা তরিকায় নামাজ পড়ছি ইমাম আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী, ওটাকে আগে ভুল প্রমাণ করে তারপর নতুনটা ইনক্লুড করেন। তা না হলে আল্লাহর ওয়াস্তে নতুন নতুন ফাতোয়া দিবেন না। নতুন নতুন ফাতোয়া অনেক দেওয়া যায়, এগুলো দিয়ে আপনি বিভ্রান্ত নিজে হবেন, অন্যকে করবেন। আমার মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইজা রাফা ইয়াদাহু রাসা, ইমাম যখন মাথা তুলবে, যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, কুলু তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, তখন রাসূল বলতে বলেছেন কি? রব্বানা ওয়ালাকাল হামদ। আপনি কি একবারও রব্বানা লাকাল হামদ জোরে বলেন নাকি ভাই? কুলু মানে বলো, সে টেল, বলো। ওখানেও বলো বললে জুড়ে বললে, এখানেও বলো বললে জুড়ে বলতে হবে। ইমাম যখন বলবে সাজদা দিবে, তখন তুমি বলো সুবহান রাব্বিয়াল আলা। ইমাম যখন রুকু দেয় তখন বলো সুবহান রাব্বিয়াল আজিম। কুলু, সব জায়গাতে শব্দ হলো কুলু, কুলু বলো বলো। ও বন্ধু, তখন তুমি জোরে বলো না, কেবল যখন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলে ফেলেন তখন যে চিন্তা করো তোমরা ভুল পথে আসো, হানাফিরা দেখাই জন্য আমিন বলে চিৎকার দাও। খোদার কসম রে যুবক, তোমার এই আমলটা নবীর সন্তুষ্টির জন্য হবে না, মুসলিম উম্মাকে আরো একবার 2-3 ভাগে বিভক্ত করে ফেলবে। সাহাবায়ে কেরাম তারা এগুলো সমাধান দিয়ে গেছেন। এই জন্য আমার মা বোনরা তারা যেই তরিকায় নামাজ পড়ছেন, আমি মুহতারাম আমার মা বোনদেরকে বলছি আপনারা ওইভাবে পড়বেন, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ রাসূল আপনাদেরকে সম্মান কম দেন নাই, মা যে আছে তার পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বউ যে আছে, ও বউ তুমি তোমার স্বামীর জন্য গ্রান্টার, তুমি আগে অ্যাটেস্টেড করতে হবে, তারপরে তোমার স্বামী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে বোন আছে, বোনকে ইজ্জত করার কারণে জাবের ইবনে আব্দুল্লাহ জান্নাতের পথী হয়েছেন। কন্যা যে হয়েছ বোন, তোমার আব্বার জন্য তুমি জান্নাতের একটা পথ। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? তো মা বোনদেরকে ইজ্জত ইসলাম কম দেয় নাই, বাট কিছু ক্ষেত্রে তাদের স্বরকে, ভয়েসকে, তাদের লেবাসকে, তাদের আওরাতকে পর্দা বলে দিয়েছে। নারীরা আটোসাটো হয়ে নামাজ পড়বেন। রাসূল বলছেন আন নিসা আল মারআ আউরা, মহিলারা হচ্ছে পর্দার বিষয়, আটোসাটো হয়ে তারা রুকু সাজদা করবেন, তারা পুরুষের মতো না। আল্লাহ নবী বলেছেন ইন্নাল মারআ লাইসাত কার রাজুল, একজন নারী পুরুষের মতো এইভাবে নামাজ পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? তো তুমি যে যুক্তি দিলা একটা যে পুরুষ আর নারী এক, আমি মনে করি ভাই তুমি আরেকটু চিন্তা করো, আরেকটু গবেষণা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সম্পর্কে উম্মে দারদা বলেছেন ওয়া কানাত উম্মু দারদা তাজলিসু কা জালসাতির রাজুল, উম্মে দারদা পুরুষের মতো বসতেন। তার সঙ্গী সাথীরা বলেছেন উম্মে দারদা বসতেন কার মতো? একটু জোরে বলেন না, কার মতো? এইটা তো কোনোদিন নারী আর পুরুষের দল এক নামাজ বুঝায় না ভাই। মনে করেন যেই মহিলা পুরুষদের মতো হাঁটে, আমরা সিলেটে বলি বেটা মার্কা বেটি, কথা বোঝেন নাই? তার মানে কি, যদি বলি এই দেখো মামুন ভাই দেখেন এই যে মেয়েটা পুরুষদের মতো হাঁটতেছে, তার মানে কি পুরুষ আর মহিলার হাঁটা একরকম বুঝায়? বুঝায় তো ভিন্ন, ঠিক কিনা কন? তো উম্মে দারদা নামক যে মহিলা, সহিহ বুখারীর হাদিস, সমস্ত মুফাসসিররাই বলছেন, মুহাদ্দিস দেখো সব মহিলা একই রকম বসতেন, বাট উম্মে দারদা নামক মহিলাটা একটু
বেকায়দায় বসত, কথা বোঝেন নাই। এইটা দেখে সাহাবীরা দেখে ফেলছেন, কিরে এই মহিলাটা পুরুষের মতো বসে কেন? অন্য কোন নারী কেমন বসতেন কেউ বলেন নাই, বাট উম্মে দারদা she was sitting differently, তিনি ভিন্ন ভাবে বসেছেন বলেই ওটা চোখের নজরে এসে গেছে যে দেখো এত পুরুষের মতো বসে, তার মানে বোঝা গেল নামাজের মধ্যে নারী আর পুরুষ একরকম বসবে না। আমার বোনেরা যারা ওই দুই একটা কথা শুনে পা এমনি ভাঁজ করে আমাদের মতো বসেন, আল্লাহর ওয়াস্তে এটা করিয়েন না। আপনি নিতম্বের উপরে বসে পা দুটো ডান দিকে ছড়িয়ে দিবেন, ডান দিকে রেখে দিবেন, যেই তরিকায় আপনি নামাজ শিখেছেন তাই ঠিক আছে। আল্লাহর ওয়াস্তে সমাজে আর বিভ্রান্তি করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, জোরে কোন আমিন। এজন্য মুহতারাম হাজিরিন, যে বিষয়টি বলতে চাচ্ছি যে আল্লাহর এই দুনিয়াতে একই কোরআনের আয়াত ভিন্ন ভিন্ন ভাবে এই পৃথিবী মানুষের কাছে এসেছে। মাঝে মাঝে দেখা যায় একটা আয়াত থেকে একজন আলেম একরকম বুঝেছেন, আরেকজন আরেক রকম বুঝেছেন। আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত? জোরে বলেন, কি আসা পর্যন্ত? ইয়াকিন মানে কি ভাই? মাশাআল্লাহ, সবাই বলেন বিশ্বাস। তো আমার অপরাধ কি? ভণ্ড পীর যেটা আছে সে বলে আমার ইয়াকিন চলে আসছে, আর নামাজ লাগবে না। কথা বোঝেন নাই? আল্লাহ বলেছেন আল্লাহর গোলামি করো ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন আসলে আর ইবাদত করা লাগবে না। যদি আমাকে বলা হয় পরবর্তী বক্তা, পরবর্তী আলোচক, বক্তা বলিয়েন না, পরবর্তী আলোচক আসার আগ পর্যন্ত ওয়াজ করেন, তার মানে হলো পরবর্তী আলোচক আসলে আমার ওয়াজ শেষ। কথা কোন ঠিক কি না? আল্লাহ বলছেন ইয়াকিন আসা পর্যন্ত আমার গোলামি করো। তার মানে বোঝা গেল ইয়াকিন আসলে আর গোলামি করা লাগবে না। অনেক ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? বলে তারা আমার ইবাদত লাগে না, আমার ইয়াকিন এসে গেছে, আছে না না? তার দলিল কোরআন শরীফ। তো ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে সমস্ত মুফাসসির বলেছেন ইয়াকিন আন্নাল ইয়াকিন হুয়াল মাউত, ইয়াকিন মানে হলো মৃত্যু। আল্লাহু আকবার বলেন। তো দেখেন এক কোরআন শরীফ পড়ে এই ভণ্ডগুলো বিভ্রান্ত হয়ে গেছে। ইয়াকিন মানে মৃত্যু, তার মানে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করা দরকার, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। ফাতিহা লাগবেই লাগবে নামাজের জন্য। কথা কোন ঠিক কিনা? আবার রাসূলুল্লাহ বলেছেন মান কানা লাহু ইমাম ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআহ, যে ব্যক্তির ইমাম আছে তার জন্য ইমামের কিরাত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে কান পেতে শোনো। রাসূলুল্লাহ বললেন ফাতিহা ছাড়া নামাজ নাই, ফাতিহা পড়াই লাগবে। আর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন কোরআন শরীফ যখন পড়া হয় কান পেতে শোনো। পৃথিবীর সব মুহাদ্দিস একমত এই আয়াতটা ফিস সালাত, নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইমাম যখন কোরআন শরীফ পড়ছেন কান পেতে শুনতে থাকো। কি ফাতিহা কি কোরআন শরীফের বাইরে ভাই? কথা বলেন না, ফাতিহা কোরআনের বাইরে নাকি? ওয়ান অফ দ্য সূরা, ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং সূরা অফ কোরআন। কোরআন শরীফের সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা ফাতিহা। সব বড় বলতে খুব মর্যাদার দিক থেকে সূরা ফাতিহা সবচেয়ে বড়। তো ইমাম যখন পড়ছেন আল্লাহর অর্ডার হচ্ছে চুপ করে শুনতে হবে। আর রাসূল বলছেন ফাতিহা দ্বারা নামাজ নাই, কর্ম কি আমরা? আবু হানিফা বলছেন শোনো, আল্লাহর রাসূলের হাদিস আর আল্লাহর কোরআনের আইন মানতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, এই যে দুইমুখী সমস্যায় পড়লা, আমার মত শুনো। আমার মত, এই মতটা হচ্ছে মাযহাব। সুবহানাল্লাহ বলেন। এই মতের নাম কি জোরে বলেন? মাযহাব মানে কোনো আলাদা গোষ্ঠী, মাযহাব মানে ইসলামকে বাদ দিয়ে রাসূলের হাদিসের বিরোধী গোষ্ঠী নয়। ইমাম আবু হানিফা কোরআন সুন্নাহ যেখানে আমরা বুঝতে গিয়ে একটু সমস্যায় পড়ে যাই, ইমাম আবু হানিফা একটা বলেছেন, শাফিঈ একটা বলেছেন, আহমদ বিন হাম্বল, ইমাম মালিক একটা বলেছেন। এই যে নিজস্ব ঘেটে ঘেটে একটা মত দিয়েছেন, এই মতের নাম হলো মাযহাব। জোরে বলেন ভাই, এই মতের নাম কি? ভালো মতো খেয়াল করবেন, এই মতটা তারা বলেছেন নিজস্ব মত নয়, রিসার্চ করে তাদের অ্যানালাইসিসটা বলে দিয়েছেন। আবু হানিফা বলেছেন যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা হচ্ছে হিনা কানা মুনফারিদা, একজন লোক যখন একাকী নামাজ পড়বে, একাকী নামাজি ব্যক্তি
ফাতিহা পড়বেই পড়বে, না হলে নামাজ হবে না। আর একজন ব্যক্তি যখন ইমামের পিছনে দাঁড়াবে, ইমাম যখন বলবেন কান পেতে শুনবে। রহমত নাজিল করবেন কে? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহমত নাজিল করা হবে। কিন্তু আপনিও ফাতিহা পড়লেন, ইমামও পড়লেন, ইমাম ফাতিহা পড়ছেন, আপনিও পড়ছেন, খোদার কসম কান পেতে শোনা হবে না, চুপ করেও থাকা হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? চুপ করে শুনবেন। তাহলে হাদিসের আমল হলো কোথায়? হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহু ইমাম, যে ব্যক্তির ইমাম আছে, ফা ইন্না কিরাআতাল ইমামি কিরাআতান লাহু, তাহলে নিশ্চয়ই ইমামের কিরাত তার কিরাত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা? কিন্তু আপনি বলছেন যে ফাতিহা ছাড়া নামাজ নাই। কমলগঞ্জের কোন মসজিদে নামাজ হয় না। কেন হয় না? কারণ মুক্তাদি যারা, ইমামের পিছনে আমরা দাঁড়াই, আমরা ফাতিহা পড়ি না। ঠিক কিনা জোরে কোন? ইমাম পড়লে আমরা পড়ি না। আচ্ছা, যদি আপনি বলেন, খেয়াল করেন, আমি শেষ করছি অল্পের মধ্যে, যদি আপনি বলেন ফাতিহা ছাড়া নামাজ হবেই না, তাহলে আপনি বলেন তো, যখন আপনি ইমাম সাহেবকে গিয়ে দেখলেন রুকু করছে, ইমাম সাহেব আল্লাহু আকবার রুকুতে চলে গেছে, আপনি গিয়ে মোটামুটি তাড়াহুড়া করে রুকুতে চলে গেলেন। যে ব্যক্তি রুকু পেয়ে গেল, বিবেক দিয়ে বলেন ওই ব্যক্তি কি ওই রাকাত পেল কি পেল না? আপনারা বুঝেন নাই মাসালা। রুকু পাইলে আপনারা কি আবার ওই রাকাত পড়েন নাকি ভাই? আমি তো পড়ি না। মামুন ভাই পড়েন নাকি? রুকু পাইলে রাকাত পেয়ে গেলেন, রুকু পাইলে আমি মনে করি মাশাআল্লাহ আল্লাহ বাঁচাইছে, এক রাকাত পায়া গেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা হয়তো আরো স্ট্রং ইমানদার, আপনারা মনে করেন ফাতিহা পাইলাম না, বাট আমি মনে করি রুকু ধরতে পারছি মানে রাকাতটা পেয়ে গেছি। আরে ভাই, আপনি যে বলছেন রাকাত ফাতিহা লাগবেই লাগবে, আপনি যেই মানা আলেম হোক না কেন, আপনি আহলে হাদিস হন, সালাফি হন, যেই হন না কেন, রুকু পাইলে আপনি রাকাত পেয়ে গেলেন। রাসূল বলছেন মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকা রাকআ, যে ব্যক্তি রুকু পাইলো সে রাকাত পেয়ে গেল। কিন্তু আপনি বলছেন ফাতিহা না পড়লে নামাজ হবে না। আপনি বলেন তো, আপনি রুকু পাইলেন গিয়া নামাজে, ফাতিহা কোন সময় পড়ছেন আপনি? ফাতিহা পড়তে পারবেন আপনি? এজন্য আমি বলছি ভাই, বিতর্ক নয়, আমরা যে আমলগুলো করিতে সহি হাদিসের উপরে, একজন নতুন মুসলমান, নন মুসলিমরা মুসলমান হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? বাট আনফরচুনেটলি বর্তমান ওলামায়ে কেরামদের ওয়াজ শুনে মুসলমানের মুখে থুতু ফালায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান কেমনে মুসলমান হবে আপনার বয়ান শুনে? শাহসুই কারামত আলী জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক, এক আল্লাহর গোলাম দাওয়াত দিয়েছেন, 1 কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি হিন্দু বলে গালি দেন, মালাউন বলেন, খ্রিস্টান হলে আপনি থুতু ফেলেন না। যেই লোক অমুসলমান তাকে আমি বিধর্মী বলতে রাজি না। যে খ্রিস্টান তার ধর্ম আছে না নাই? কথা বলেন না, ধর্ম আছে না নাই? যে একজন বৌদ্ধ, ইহুদি, হিন্দু, তারও একটা ধর্ম আছে না নাই? বাট আপনি এত মর্যাদা পাবেন না। একজন হিন্দু 2-3 সেকেন্ডে যে মর্যাদা পেতে পারে, যদি একটাবার ইমান এনে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলে, ওই হিন্দু লোকটা নবজাতক নিউবর্ন বেবির মতো নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না আমার ভাই, যেই লোকটা মাত্র মুসলমান হলো, তার তামাম জিন্দেগিতে যত গুনাহ করেছে, আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ এমন এক কনভার্টার ফিট করবেন, তার জিন্দেগির তামাম গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিবেন কে? তা আপনি কেন তাকে দূরে ঠেলে দিচ্ছেন ভাই? এটা তো ঠিক নয়, এটা অন্যায়, এটা জুলুম। এজন্য আমার মুহতারাম হাজিরিন, একজন হিন্দু লোক যখন মুসলমান হলো, মুসলমান হওয়ার সাথে সাথে আমাদের মাযহাব বলছে গোসল করা মুস্তাহাব, অন্যান্য মাযহাব বলছে গোসল করতে হবে। তো এগুলো হচ্ছে মাযহাবি ইখতিলাফ, এটা কোনো ভাইটাল কোনো বিষয় না, এটা নিয়ে মারামারির সুযোগ নাই। আল্লাহ নবী ইসলাম অনেক অমুসলিম মুসলমান হওয়ার পরে গোসল করতে বলেছেন, বাট এটা ফরজ ওয়াজিব হিসেবে বলেন নাই। আমরা তাই মনে করি। এগুলো খুব ছোট্ট ছোট্ট বিতর্ক, এ নিয়ে দলাদলি করে আলাদা হয়ে যাওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম আমাদেরকে শিখিয়েছে তোমরা এক উম্মত, আর ইহুদি নাসারা জানে আমরা এক উম্মত। ঠিক কিনা কন? এজন্য ইরাকে মারে, আফগানে মারে, পার্থক্য করে না। তারা জানে এগুলো মুসলমানের বাচ্চা, এগুলো হৃদয়ে ঈমান আছে। এই ছোট্ট শিশু এও বড় হয়ে অন্য কিছু না হোক,
ফিলিস্তিনে আপনারা দেখেছেন গুলতি দিয়ে ঢিল মেরে আল্লাহর কালিমার পতাকা উজ্জ্বল করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়ে যায় তারা, ঠিক কিনা বলে? কারণ তারা জানে মুসলমান এক, বাট আমরা জানি মুসলমান এক না। এ কওমি সালাম দিব না, এ আলিয়া এ খালিয়া, কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা কষ্ট নিবেন না আমার কথায়, অনুরোধ করে বলি, একজন হিন্দু লোক যখনই মুসলমান হবে, মাগরিবের আগে মুসলমান হলে তার জন্য মাগরিবের নামাজ পড়া ফরজ কি ফরজ না? মুসলমান যদি হও, মসজিদে গিয়ে মুসলমান, হোটেলে গিয়ে গায়ে মুসলমান হওয়ার সুযোগ নাই, ঠিক কিনা কন? হিন্দু লোককে জানতে হবে। হিন্দু ভাইরা শোনেন, যদি আপনি আপনার সরস্বতীকে, আপনার দুর্গাকে 1,00,000 বার গালি দেন, আপনি হিন্দু থাকতে পারবেন? আপনার পূজনীয় বস্তুকে লাথি মেরে ফেলে দিলে আপনি হিন্দু থাকতে পারবেন? কিন্তু ইসলাম এমন এক ধর্ম, কোরআন শরীফের একটা নুকতাকে অস্বীকার করলেও মুসলমান থাকা যাবে না। আপনি নিষ্পাপ হয়েছেন, আপনার বদ আমল নেক আমল হয়ে গেছে, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্য সোর্স অফ ইসলাম, দ্য আমল অফ ইসলাম। ইসলামের যে আমলগুলো আছে সেগুলোকে এখনই প্র্যাকটিস করতে হবে, এখনই আপনাকে মাগরিব এসে গেছে নামাজ পড়তে হবে। তো যেই লোকটা এই মাত্র মুসলমান হয়েছে, সে মাগরিব নামাজ পড়বে, ফাতিহা লাগবে কি লাগবে না? কথা কন না। তো সে ফাতিহা পড়তে গেলে যদি আমার কোনো আহলে হাদিসের ভাই, আমি সম্মান নিয়ে আরো বলি, সে বলবে এই যে হিন্দু মুসলমান হয়েছে, ফাতিহা পারোনি তুমি? সে বলবে ভাই হোয়াট ইজ কল ফাতিহা? ফাতিহা কি জিনিস? ফাতিহা দিয়ে কি করে? প্রশ্ন করবে কি করবে না? তো এই লোকের নামাজকে আপনি পড়বেন ভাই? এই লোক নামাজ পড়বে ইমামের পিছনে। আমরা আবু হানিফার ফাতোয়া হচ্ছে হাদিস অনুযায়ী যে হিন্দু ভাই, ডোন্ট ওরি, কিরাআতুল ইমামি লাকা কিরা, ইমাম কিরাত পড়বে, তুই দাঁড়িয়ে যাবি, যা উনি করে তুই করবি, তোর নামাজ কবুল করবেন কে? আল্লাহ। এই লোককে শিখাইতে গেলে তো খবর আছে না নাই? শিখবে তো শিখবে, কিন্তু আমার ভাইকে যদি বলে আপনি শিখান, আলিফ আইন উল কুল, পার্থক্য আছে না নাই? আজ কঠিন কোন কারি সাহেবের কাছে পড়ে, কথা বোঝেন নাই, বিসমিল্লাহি, কথা বোঝেন নাই আমার। এগুলো শিখতে শিখতে 7 বছরেও শিখতে পারেনি আমরা অনেকে ঠিক মতো, ঠিক না ভাই? তো এই লোকটা হাম, শিদ্দত, রিখাওয়াত, ইস্তিলা, এই যে ইখফা, ইদগাম, ইদগামের মধ্যে আবার মাইল গুন্না, বেলা গুন্না, বিভিন্ন যে গ্রামার কাছে আপনার ওই তাজবিদের, এগুলো শিখতে শিখতে তো তার মোটামুটি অন্তত পক্ষে 2-3 সপ্তাহ নামাজ মাসবুক হয়ে যাবে। সেই নামাজ তো আমার আহলে হাদিসের বন্ধুরা আপনারা পড়বেন না কেন? আপনি এই বাড়াবাড়িগুলো করছেন। আমি আবারও বলছি, আপনি বারবার হাত তুললে এটা নামাজ হয় না আমি বলি না, আপনি জোরে আমিন বললে নামাজ হয় না আমি বলি না, কিন্তু আপনি যে ফতোয়াগুলো দিচ্ছেন সমাজের ভিতরে, একই এলাকায় মসজিদ ভাগ করে ফেলছেন, মুসল্লি ভাগ করে ফেলছেন, এরা আবু হানিফার মুরিদ বানাই দিচ্ছেন, প্রশ্ন করছেন তুই কি মুসলমান না হানাফি? এটা কেন করছেন? আমি যদি বলি, আপনাকে বলি আপনি কি পুরুষ না মানুষ, এই প্রশ্ন করা যেমন বোকামি। আমাকে বলে মিয়া থাপ্পড় খাইবেন, মিয়া হুজুর আপনি ফাইজলামি পাইছেন, আমি মানুষ পুরুষ। আমরা বলি আমরা মাযহাবে হানাফি, বাট দিন শেষে আমি মুসলমান, তুমি আহলে হাদিস হলে তুমিও মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? যে শাফিঈ সেও মুসলমান। ও ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলে আমরা যেন এক হতে পারি, জোরে কোন আমিন। হ্যাঁ, আমাদের ভুল আছে, আমাদের ভুল আমি স্বীকার করছি, বাট আমাদের ভুলের কারণে তুমি তো বিভক্ত হয়ে 2-3 দলে বিভক্ত হয়ে সমাজে আর ফিতনা করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হাদিস শরীফগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমি শেষ করছি 10 মিনিটে, অনেক পার্থক্য আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রান্না করা গোশত খাবে সেজন্য ওযু করে, কথা বুঝতে পেরেছেন? আরেক হাদিসে রাসূল বলেছেন, যে ব্যক্তি লা ওয়াদু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নাম উল্লেখ করলো না তার ওযু হলো না। যে ব্যক্তি বিসমিল্লাহ পড়লো না তার কি হলো না? ওযু হলো না। জোরে বলেন না, ওযু। কিন্তু আমরা অনেকে বিসমিল্লাহ পড়তে ভুলে যাই কি যাই না? এখন আপনি আইসা বলেন এই তোমার ওযু হয়েছে না, জীবনে যা পড়ছো সব বাদ। আরে বাবা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন শরীয়ত তো কঠিন নয়, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়বে না তার ওযু হবে না, মানে সে ওযুর সওয়াব পাবে না। ওযু পড়লে কি সওয়াব হয়? প্রত্যেকটা ফোঁটার সাথে কবিরা গুনাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। শুধুমাত্র তাই না, ওযু করার পরে আল্লাহর কোনো গোলাম যদি
অঞ্জলিতে পানি নিয়ে একটু পানি পান করে আর আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে ফেলে। আমার রাসূল বলেন, আমার আল্লাহ ওই এক কালিমার কারণে তার গোলামের জন্য আসমানের 7 দরজা, বেহেশতের 8টা দরজা খুলে দিয়ে দেয়। কত সহজ আমল, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ওযু করলো সুম্মা ইয়াজকুরুল্লাহ, অতঃপর ওযুর সময় আল্লাহর নাম নিল, ওই ব্যক্তি সওয়াব পেল। আর যে ব্যক্তি ওযু করলো বিসমিল্লাহ পড়লো না, ফাওয়াদুহু ফাকাত, তার খালি ওযু হইল, সে ওযুর সওয়াব পাইল না। তার মানে বিসমিল্লাহ পড়লে ওযু হয়ে যাবে কিন্তু ওযুর সওয়াব পাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? তো এই যে ইখতিলাফগুলো হাদিসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কিছু কথা বলেছেন যেগুলোর মধ্যে আপনার আমার মধ্যে কনফিউশন সূচনা হয়। রাসূলুল্লাহ বলেছেন লা ওয়াদুআ মিন গায়রি রিহিন ওয়ালা সাউত, গন্ধ পাও নাই, শব্দ পাও নাই, ওযু লাগবে না। আপনারা এই হাদিস থেকে কি বুঝবেন? যেই লোক বই পড়ে আলিম হয়ে যাবে এক মেয়র সাহেবের মতো, সে তো বলে পাইছি রে, শব্দ করবো না, গন্ধ ছুটাবো না, ঠুসঠাস আওয়াজ করবো না, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ছেড়ে দিব, ওযু না করে নামাজ পড়বো, হবে নামাজ? কথা বোঝেন নাই? হবে? তো সে তো হাদিস পড়ে আমল করতেছে, রাসূল বলছেন শব্দ নাই, গন্ধ নাই, ওযুও লাগবে না। ও ভাইয়েরা, এই হাদিসটা কোথায় বলবেন কারা? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ডোন্ট বি দ্য মুরিদ অর ফলোয়ার অফ ইওর মোবাইল ফোন। মোবাইল ফোনের ফলোয়ার হও না, ইউটিউবের না, ফলোয়ার হতে আল্লাহ বলেছেন আলেমদের। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কেমন আলেম, দিনে একটা রাতে একটা বলি, করোনার সময় একটা বলি, করোনায় আক্রমণ করলে আরেকটা বলি, কথা কোন ঠিক কিনা? তো আমরা সেই আলেম, রাতে এক ফতোয়া দিনে এক ফতোয়া। রাসূল বলেছেন ইউমসিকা মুমিনান ওয়া ইয়ারুহু কাফিরা, ইয়ারুহু মুমিনান ইউমসি কাফিরা। এমন এক সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য কারণে দ্বীনকে বিক্রি করে দিবে। এমন আলেম বাংলাদেশে আছে না নাই? আছে। মূর্তির পক্ষেও আলেম বাংলাদেশে আছে না নাই? আমি মূর্তি পক্ষে বিপক্ষে বলতে চাই না, আরো বহু মূর্তি হোক বাংলাদেশে, যে যা ইচ্ছা করুক, কিন্তু মূর্তি যে হারাম, মূর্তি যে হারাম, হারাম, মানব দেহের মূর্তি হারাম, তা মানতেই হবে। কথা বলেন ঠিক না? ভাইয়েরা আমার, আপনি বহু কিছু হচ্ছে, সুদ ঘুষ চলছে বাংলাদেশে, আমরা ওগুলো পক্ষে কথা বলার সুযোগ আছে? তো ওটাও সরকার সিদ্ধান্ত নিক, আমরা পারলে বাধা দিব, না পারলে আমাদের কপালে যা আছে তা হবে। কিন্তু আমরা আল ইসলাম থেকে, আমাদের এই সিলেট থেকে ছোট সাহেব কেবলার নেতৃত্বে শাহজালালের বুকে মূর্তি হতে দেই নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বলেছি যে এই শাহজালাল মানব মূর্তির বিপক্ষে তার জন্ম হয়েছে, সিলেটে গৌর গোবিন্দের রাজধানী ধ্বংস করেছেন, তার মানে ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে কোনো নাস্তিক মহিলার মূর্তি হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এখন যদি আমরা ওই মুসলমান হই, না পারি, অসুবিধার কিছু না। আমি রাষ্ট্রবিরোধী কথা বলতে চাই না, কিন্তু আমি আপনাকে কনসেপ্ট ক্লিয়ার করতে চাই, কনসেপ্ট ক্লিয়ার করতে চাই যে আপনি আলেম হয়ে মূর্তির পক্ষে আপনি কথা বলতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? মূর্তির পক্ষে কথা বললে আপনি আলেম হতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? আর আপনি হক বলবেন না, ভাববেন যে হক কথা বললে আমার মনে হয় মেরে ফেলবে, হক কথা বললে চাকরি খেয়ে ফেলবে। আরে বাবা, যদি এটাই মনে করেন যে হক কথা বললে দুদিন আগে আপনাকে আল্লাহর বিধানের আগে কেউ মেরে ফেলবে, আর দালালি করলে 2 দিন বেশি বাঁচবেন, আপনি কিসের আলেম? আপনি তো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিনয়ের সাথে বলছি, কথা স্পষ্ট, রাত স্পষ্ট, দিন স্পষ্ট। যেমন রাসূল বলছেন তোমাদেরকে আমি রেখে গেলাম লাইলুহা ওয়া নাহারুহা, দিন স্পষ্ট, রাত স্পষ্ট, এর মধ্যে কোনো ভেজাল খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন ব্যক্তি সামান্য কারণে দিনকে বিক্রি করে দিবা তোমরা। এজন্য বহু আলেম বলেছেন এই সমাজে অতি অল্প কারণে যে ইমান বিক্রি হয় এগুলো আমরা দেখি নাই কখনো। এজন্য হাজিরিন, মুহতারাম হাজিরিন, বিনয়ের সাথে বলি আমরাও আলেম ছিলাম, আবু হানিফাও আলেম ছিলেন, আমরাও আজকের আলেম হয়েছি, আবু হানিফাও আলেম ছিলেন। একটা ছাগল চুরি হয়েছে, জানছেন যে একটা ছাগল 7 বছর বাঁচে, 7 বছর বকরি, গরুর গোশত, বকরি আর ছাগলের গোশত খান নাই। সুবহানাল্লাহ কইবেন না? যে কেন না হারাম, ওই চুরির ছাগলটা তার পেটে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আর আমাদেরকে খাম একটা দিলেই মাশাআল্লাহ, আমি তোমার তুমি আমার। ঠিক কিনা? খান
হাজিরিন, এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ওয়াদুআ মিন গায়রি রিহিন ওয়ালা সাউত। আল্লাহর ওলি ইমাম আবু হানিফা বলেছেন, পরে হুজুরকে নিয়ে আসেন আস্তে আস্তে, ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলেছেন যে এই পৃথিবীর বুকে অজু লাগবে না কখন? মনে করে এই যে কুয়াশা পড়ছে, কঠিন কুয়াশা, এর মধ্যে কেউ ঠান্ডার মধ্যে অজু করে আসছে, খেয়াল করেন, অজু করে আসার পরে তার নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার, হঠাৎ সন্দেহ আইসা গেছে, রাসূল বলছেন একটা শয়তান আছে, ওই শয়তান অজু করার পরে বান্দাকে বারবার ওয়াসওয়াসা দেয়। কেউ কেউ বলছেন তার নাম হলো ওয়ালাহান। ওয়ালাহান শয়তান ওয়াসওয়াসা দেয়। মনে রাখবা, তোমার যখন নামাজে দাঁড়াবা, তোমার মনে সন্দেহ ঢুকে দিতে পারে, কিরে অজু আসেনি নাই, তখন মনে করবা না, সন্দেহ করিও না, তোমার একই আছে, অজু করে মাত্র আসছো, সন্দেহ ঢুকছে, তখন দেখবা শব্দ পাইছো কিনা, গন্ধ পাইছো কিনা, শব্দও পাও নাই, গন্ধও পাও নাই, তোমার অজু যায় নাই, তুমি অজুর উপরে আছো। সুবহানাল্লাহ বলবেন না? তো হাদিসটা রাসূল কোথায় বললেন? আর আমরা চিন্তা করলাম যে পাইছি সুযোগ, শব্দও করতাম না, গন্ধও বাড়ি করতাম না, অজু না করে নামাজ পড়ব, শীতকালে কত মজা। ঈমান থাকবে? জোরে কোন থাকবে? রান্না করা খাবার খেলে অজু লাগবে, রাসূল এক হাদিসে বলেছেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ রান্না করা উটের গোশত খেয়ে অজু করেন নাই। ওলামায়ে কেরাম এজন্য দুইটা দলে বিভক্ত হয়েছেন। ইমাম শাফি বা অনেক দল ওলামায়ে কেরাম বলছেন অজু লাগবে, আমরা বলছি অজু লাগবে না। কেন? কারণ রাসূল যে বলেছেন অজু করতে হবে, ওই অজু শরীয়তের 4 ফরজ আর 3 সুন্নতওয়ালা অজু নয়। রাসূল বলছেন অজু করো, অজু মানে বাংলা অর্থ ধৌত করা, কথা বুঝেন নেই? ওইটা আমরা পেলাম কোথায়? আবু হানিফা বললেন কোথায়? আবু হানিফা বলছেন একবার নবীজি রান্না করা খাবার খেয়ে উটের গোশত খাওয়ার পরে হাত ধুইছেন আর কুলি করছেন। আমার মুহতারাম হাজিরিন, হাতের এই কবজি পর্যন্ত ধুইলে আর কুলি করলে কি অজু হয়ে যায়? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজু করলেন। সাহাবায়ে কেরাম তখন বলেন, ও আমার সাহাবীরা, হাজা, এই যে হাত ধুইলাম আর কুলি করলাম, এটা হচ্ছে রান্না করা খাবার খাওয়ার পরে অজু। অজু মানে রান্না করা খাবার চর্বি টর্বি থাকলে কুলি করিও, হাত ধুয়ে নিও, তাতে করে তুমি সুস্থ থাকতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? এই জন্য আমরা যে মাযহাবকে ফলো করি, যদি কোনো প্রশ্ন থাকে, মুহতারাম বিজ্ঞ ওলামায়ে কেরাম এই এলাকাতে আছেন না নাই? জোরে কোন আছে না নাই? তাদের কাছে যাবেন, বিভ্রান্ত হবেন না, তাদের কাছে গিয়ে মূল মাসআলাটা জানার চেষ্টা করবেন। আপনি ভাববেন না যে উম্মতে মুহাম্মদী ভুলের উপরে ছিল। আল্লাহ রাসূল বলছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গুমরাহির উপরে এক হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে শত কোটি মুসলমান মাযহাব মানছে, আপনি বলে ফেলেন মাযহাব মানলে হত্যা করা লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না? আহলে হাদিসের কিছু কিছু বইতে খুব কঠিন কঠিন কথা লেখা আছে। তারা বলছেন যারা মাযহাব মানে এরা মুশরিক, এদেরকে হত্যা করা ওয়াজিব। ভাইরা প্লিজ, আমি এই সম্পর্কে অনেক কথা বলতে পারি, কিন্তু এগুলো ইখতিলাফ ছোটাবে। আমি মনে করি যারা সহিহ হাদিসকে মানতে চান, দিলটা তাদের ভালো, তারা চায় যে ভালো কিছু খুঁজতে। তো ভালো কিছু খুঁজতে হলে খালি হাদিস পেলেই আমল করতে যেও না, যে হাদিসের উপরে আমল আমরা করছি। বিজ্ঞ ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করো। আমি এলাকার সবাইকে চিনি না, আমাদের মামুন ভাই আছে এখানে, মামুন রশিদ মামুন ভাই আছেন, তার কাছে আপনারা যান। এখানে আরও আল্লাহর বিভিন্ন এই বাংলাদেশের এই অঞ্চলে আরও মুহতারাম ওলামায়ে কেরাম আছেন না নাই? না হলে মৌলভীবাজার শহর আছে, না হলে সিলেট আছে, না হলে ঢাকা আছে, না হলে গোটা বাংলাদেশে হানাফি ওলামায়ে কেরাম আছেন। মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? মৌলভীবাজারে আছে, কওমি মাদ্রাসাগুলো আছে, ওখানে গিয়েও আপনারা মাসালা জিজ্ঞেস করবেন যে হুজুর এই আমলটা আমরা করি ঠিক আছে কিনা। না, ওনারা দিবেন। যদি দেখা যায় ওনারা দিতে ব্যর্থ হন, তখন আপনি ওইটা করতে পারেন। তা না হয়ে অন্তত ভাইরা যেন আমরা বিভ্রান্ত না হই, শততা বিভক্ত না হই, জনে জনে আলাদা না হয়ে যায়, আমরা এক হতে পারি। তৌফিক দিন জোরে কোন আমিন। আল্লাহ বলছেন যে আমাদেরকে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আমরা যেন আলেমদেরকে জিজ্ঞেস করি, মোবাইল না খুঁজি, ইউটিউব না খুঁজি, ফেসবুক না খুঁজি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ঘন কুয়াশা, রব্বুল আলামিন, কনকনে শীত উপেক্ষা করে আমরা আপনি মনিবের দরবারে 2টা হাত বাড়িয়েছি। ও আল্লাহ, এতগুলো মানুষ, এনাদেরকে নিয়ে যদি আমরা কোনো এলাকার মন্ত্রী এমপির কাছে যাই, আল্লাহ আপনি জানেন আমাদেরকে খালি ফিরিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ আপনি আপনার ইজ্জতের কসম আপনি আমাদের খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ, আমরা যে যে অবস্থায় আছি, আমাদের মনে অনেক দুঃখ ব্যথা আছে। আল্লাহ গো, যে যে ঘাটে আটকা পড়ে আছি, আপনি উদ্ধার করে দেন। আল্লাহ আল্লাহ, আমাদের কথাবার্তার মধ্যে অনেক কৃত্রিমতা থাকতে পারে, আর্টিফিশিয়ালিটি থাকতে পারে। আল্লাহ
আমরা তো মানুষ, কিন্তু আমরা দুটো হাত তুলেছি আপনি মনিবের দরবারে। এর মধ্যে কোনো ভনিতা নাই, কোনো অভিনয় নাই, এর মধ্যে কোনো কৃত্রিমতা নাই রে আল্লাহ। আমাদের প্রত্যেকের মনের ব্যথা আপনি দূর করে দেন। সালাতু সালামের হাদিয়া আপনার হাবিবের রওজা থার মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। तमाम নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনের আরওয়াহে পৌঁছায় দেন। বিশেষ করে এই সংগঠনের যে যুবকরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নামে করেছে, আপনার নবীর দুই নাতিকে আপনি আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দেন, তাদের সাথে আমাদের হাসর নসিব করে দেন। ও আল্লাহ, আপনার নবীজির শাফায়াত নসিব করে দেন। আউলে কেরামদের দরজাকে বুলন্দ করে দেন। শাহজালাল শাহপরান শাহ মুস্তাফা রাহিমাহুল্লাহ সহ আল্লাহ বিশেষ করে এই বিগত শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা ফুলতদির রহমতুল্লাহ দরজাকে বুলন্দ করে দেন। সারসিনার জমিনে, ফুরফুরার জমিনে, জৈনপুরের জমিনে, বদরপুরের জমিনে আপনার অলিদের দরজাকে বুলন্দ করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবাকে কবরে কষ্ট দিয়েন না আল্লাহ, আল্লাহ কষ্ট দিয়েন না আল্লাহ, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়া চেয়েছেন, তারা মনে করেন যে আমরা সবাই মিলে দোয়া করলে আপনি কবুল করবেন। আল্লাহ তারা তো জানেন না আমাদের এই পাপে জীবন ভরপুর। আল্লাহ আমাদের ভাইয়েরা যারা দোয়া চেয়েছে, বোনেরা হাত তুলেছে, আমাদের সবাইকে কবুল করেন। হালাল রুজির বন্দোবস্ত করে দেন। হারামকে ছুঁড়ে ফেলে দেওয়ার হিম্মত বুকে দিয়ে দেন। মুসলমানকে আল্লাহ দিল দিয়ে আপনার জন্য ভালোবাসার দিল তৈরি করে দেন। আয় আল্লাহ, আমরা যে বিষয়গুলো নিয়ে বিভক্ত, আল্লাহ গো আল্লাহ বুঝার তৌফিক দেন যে এই বিতর্কগুলো মৌলিক কোনো বিতর্ক না। আল্লাহ আমাদের হৃদয়ে ঈমানকে গালেব করে দেন। ইয়া আল্লাহ, কঠিন মহামারী থেকে আমাদের হেফাজত করেন। এই মাহফিল ইন্তজাম করতে যারা কষ্ট করেছেন প্রত্যেককে জাযায়ে খায়ের দান করেন। আমাদের আমলকে ইসলাহ করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত আবাদ থাকে সে তৌফিক দান করেন। আশপাশের যত মুর্দেগানরা কবরবাসী আছেন প্রত্যেককে মাফ করেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমিন।